আচ্ছা, তারপরে তারপরে যে কোয়েশ্চেন, ডেরিভেটিভস অফ সাইনাস ভেনোসাস অন দ্য of the primitive heart tube include, আচ্ছা, সাইনাস ভেনোসাস অফ দ্য প্রিমিটিভ হার্ট টিউব। আচ্ছা, সাইনাস ভেনোসাসের লেফট পার্ট ছিল আর রাইট পার্ট ছিল। লেফট পার্ট থেকে, আচ্ছা, লেফট পার্ট থেকে জাস্ট দুইটা জিনিস আসতো, একটা হচ্ছে কর্নারি সাইনাস, একটা হচ্ছে অবলিক ভেইন অফ লেফট আচ্ছা এট্রিয়াম। আচ্ছা, আর রাইট পার্ট থেকে যে জিনিসটা আসতো সেটা হচ্ছে স্মুথ পার্ট অফ রাইট এট্রিয়াম। আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে এখানে দেখি পোস্টেরিয়র স্মুথ পার্ট অফ দ্য লেফট এট্রিয়াম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ফলস, কারণ লেফট এট্রিয়ামের স্মুথ পার্ট আমরা জানি যে পালমোনারি ভেইনের গ্র্যাজুয়াল অ্যাবজর্পশন থেকে আসে। পোস্টেরিয়র স্মুথ পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম, এটা ট্রু, কারণ রাইট এট্রিয়ামের পোস্টেরিয়র পার্টটা স্মুথ, যেটাকে আমরা সাইনাস ভেনারাম বলি। ইনফ্লো পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল কখনোই সাইনাস ভেনাসাস থেকে আসে না, এটা ফলস। আচ্ছা, করোনারি সাইনাস, হ্যাঁ এটা ট্রু। রাফ পার্ট অফ দ্য লেফট এট্রিয়াম, এটা ফলস। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ডেরিভেটিভস অফ দ্য বালবাস কর্ডিস আর, আচ্ছা, বালবাস কর্ডিস থেকে, আচ্ছা, এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকেরই কিছু কনফিউশন আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। আগে আগে আমরা দেখি যে বালবাস কর্ডিসটাতে আরো দুইটা সাব ডিভিশন ছিল, একটা ছিল কোনাস কর্ডিস, আর একটা ছিল হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আচ্ছা, তো কোনাস কর্ডিস থেকে আমি বলেছিলাম যে আউটফ্লো ট্র্যাক্ট আসবে, আচ্ছা, আউটফ্লো ট্র্যাক্ট আসবে অফ বোথ ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। আর আর আজকে যেহেতু সকালবেলা একজন গ্রুপে বললো, সো আমি এটাও অ্যাড করে দিচ্ছি, তোমার ইনফ্লো ট্র্যাক্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল। যাই হোক, এটা লেস ইম্পর্টেন্ট, তোমরা আগের কনসেপ্টটাই বেশি ইম্পর্টেন্টলি মনে রাখো। যাই হোক, আর এখান থেকে আসবে এওরটা এবং পালমোনারি ট্রাঙ্ক। আচ্ছা, একটা একটা করে দেখি এখন। অ্যাসেন্ডিং এওরটা, এটা ঠিক আছে। আচ্ছা, এওরটা মানে কিন্তু শুধু এওরটা না, অ্যাসেন্ডিং এওরটা বলতে হবে, কারণ arch of the aorta, descending aorta, they are not part of the primitive heart tube, they are part of the vascular system. আচ্ছা, অ্যাসেন্ডিং aorta, এটা ঠিক আছে, ট্রু। ডিসেন্ডিং aorta, এটা ঠিক নেই, এটা ফলস। পালমোনারি ট্রাঙ্ক, এটা যেহেতু ট্রাঙ্কাস আর্টারিস থেকে আসছে, এটা ট্রু। আমি পালমোনারি ইনফান্ডিবুলামটা একটু পরে রাখছি, পালমোনারি আর্টারিতে আসি। পালমোনারি আর্টারিটা হচ্ছে, এটাও হচ্ছে, মানে মানে এটা হচ্ছে ইয়ে, পালমোনারি আর্টারিটা হচ্ছে ট্রু, কারণ পালমোনারি ট্রাঙ্ক আর পালমোনারি আর্টারি এই দুইটা জিনিস আসলে একই জিনিস। আচ্ছা, এখন পালমোনারি ইনফান্ডিবুলামটা আসলে কি? পালমোনারি ইনফান্ডিবুলামটা তোমরা, আহ, এই এই ওয়ার্ডটা আমি আগের দিন বলিনি, বাট তোমরা যারা হার্ট পড়েছো, হার্টের ইন্টারনাল স্ট্রাকচার পড়েছো, তারা হয়তো রিকল করতে পারবে যে হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল দুইটাতেই কিন্তু আউটফ্লো ট্র্যাক্ট আছে। আউটফ্লো ট্র্যাক্টের, রাইট ভেন্ট্রিকলের আউটফ্লো ট্র্যাক্টের যেই পার্টটা ঠিক পালমোনারি ট্রাঙ্কের সাথে অ্যাডজাসেন্ট, ওই পার্টটাকে আমরা বলি পালমোনারি ইনফান্ডিবুলাম। আর লেফট ভেন্ট্রিকলের আউটফ্লো ট্র্যাক্টের যেই পার্টটা এওরটা, অ্যাসেন্ডিং এওরটা ঠিক অ্যাডজাসেন্ট, সেই পার্টটাকে আমরা বলি এওরটিক ভেস্টিবিউল। সো পালমোনারি ইনফান্ডিবুলাম আর এওরটিক ভেস্টিবুল এই দুইটা পার্টও কিন্তু আউটফ্লো ট্র্যাক্টের পার্ট। সো আউটফ্লো ট্র্যাক্টের পার্ট মানে কি স্মুথ পার্ট, আর স্মুথ পার্ট আসছে অবশ্যই কোনাস কর্ডিস থেকে, আর কোনাস কর্ডিস যেহেতু বালবাস কর্ডিসের একটা পার্ট, সো এটাও ট্রু হবে। আচ্ছা, এরপরে, আচ্ছা, ডেরিভেটিভস অফ দ্য লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। আচ্ছা, জাস্ট দুইটা ডেরিভেটিভ, একটা হচ্ছে করোনারি সাইনাস, একটা হচ্ছে অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম, অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম। তাহলে সাইনাস ভেনেরাম এটা ফলস হবে, কারণ এটা হচ্ছে রাইট হর্ন থেকে আসছে এবং এটা হচ্ছে রাইট এট্রিয়ামের পার্ট, হচ্ছে রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস থেকে আসছে, নট লেফট হর্ন। আচ্ছা, করোনারি সাইনাস এটা ট্রু। এওরটিক ভেস্টিবিউল এটা ট্রু না,
কারণ এটা আসছে তোমার কোনাস কর্ডিস থেকে। আচ্ছা, অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম, এটা ট্রু। পালমোনারি ট্রাঙ্ক, এটা ফলস। আচ্ছা, আর এটা কোন পার্ট থেকে কোন পার্ট আসছে, যাই হোক, অ্যাসেন্ডিং এওরটা ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে আসছে, হ্যাঁ এটা ট্রু। স্মুথ পার্ট অফ রাইট ভেন্ট্রিকল কোনাস কর্ডিস থেকে আসছে, এটা ট্রু। ট্রাবিকুলেটেড পার্ট অথবা রাফ পার্ট অফ লেফট ভেন্ট্রিকল, এটা আসছে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে, এটাও ট্রু। সাইনাস ভেনেরাম অথবা স্মুথ পার্ট অফ রাইট এট্রিয়াম, এটা আসছে রাইট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে, এটাও ট্রু। পালমোনারি ট্রাঙ্ক আসছে অ্যাকচুয়ালি ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে, নট ফ্রম প্রিমিটিভ এট্রিয়াম, সো এটা ফলস। তো এই ছিল অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টটা অনেক ইজি। আগের দিন ক্লাসে আমি যা যা কনসেপ্ট বলছি সেই তুলনায় অ্যাসেসমেন্টটা খুবই ইজি ছিল। অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রশ্ন খুবই ইজি আসে সিস্টেমিক এমব্রায়ো থেকে বা জেনারেল এমব্রায়ো থেকে, পরীক্ষায় খুবই ইজি আসে, স্যার ম্যাডামরা খুব ইজি জিজ্ঞেস করে, বাট কনসেপ্টটা মনে রাখা ইজ ইম্পর্টেন্ট। সো কনসেপ্টটা মনে রাখার জন্য আমাদেরকে কষ্ট করে অনেক কিছু মনে রাখতে হবে। সো আচ্ছা, তাহলে আমি ঠিক 11:10-এ শুরু করতেছি আজকের ক্লাস। 2 মিনিটে কারো যদি এই সেলফ অ্যাসেসমেন্ট এক্সাম নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, কোনো কোয়েশ্চেনের ক্লারিফিকেশন নেই। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া, অবশ্যই বলুন। হ্যাঁ, ওই যে একটু আগে যে কত নম্বর কোশ্চেনে জানি বলছিলেন ওই যে পালমোনারি ট্রাঙ্কও আসে আবার পালমোনারি আর্টারিও আসে। হ্যাঁ জি ভাইয়া, পালমোনারি আর্টারি আর হ্যাঁ, পালমোনারি ট্রাঙ্ক, মানে হচ্ছে তোমার পালমোনারি ট্রাঙ্ক আমরা হচ্ছে ইয়েটাকে বলি আর কি, একদম যে শুরুর যে অংশটা ভাইয়া। ঠিক ঠিক ঠিক। আর্টারি তো পরে গিয়ে ভাগ হয়, তাহলে এটা কি আসবে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও ওয়েট, আমি কি ট্রু বলেছি এখন, তাই না? তোমরা পরীক্ষা যে দিয়েছো সেখানে তো এটা ফলসই দিয়েছো এবং সেটা তো কারেক্ট ছিল, তাই না? সম্ভবত। আচ্ছা জি ঠিক ভাই। জি ভাইয়া, জি আচ্ছা ঠিক ভাইয়া। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, শোনো শোনো ভাইয়া, সরি আমি এটা আসলে তখন মাত্র বলতে ভুল করলাম। এই যে এটা পালমোনারি আর্টারিটা টেকনিক্যালি ওই অংশটাকে বলা হয় না। পালমোনারি আর্টারি হচ্ছে যে পরে যখন ভাগ হয় অ্যালভিওলাসের আগে, ওইটাকে বলা হয়। সরি, এক্সট্রিমলি সরি। এক্সামে নিশ্চয়ই ঠিকটাই দেওয়া ছিল, এক্সামের যে অপশনটা। তাহলে তোমরা যারা এতক্ষণ শুনলা আরেকবার শুনে নাও যে ডেরিভেটিভস অফ বালবাস কর্ডিস আর পালমোনারি ট্রাঙ্ক, এটা ঠিক আছে, এটা ট্রু, বাট নট পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারিটা বালবাস কর্ডিস তো না, প্রিমিটিভ হার্ট টিউবেরই পার্ট না, এটা হচ্ছে ভাস্কুলার সিস্টেমের পার্ট, এটা লাংসের ভিতরে ডিভিশন হয়ে হয়ে ডেভেলপ করে। থ্যাংক ইউ ভাইয়া তোমাকে অনেক ভুলটা শুধরে দেওয়ার জন্য। আচ্ছা, আই গেস আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি আপু, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া পালমোনারি ইনফান্ডিবুলামটা আরেকবার বুঝাইলে ভালো হয়। আচ্ছা, তোমরা কি পালমোনারি ইনফান্ডিবুলাম এবং এওরটিক ভেস্টিবিউল, আচ্ছা আপু তোমরা কি পালমোনারি ইনফান্ডিবুলাম এবং এওরটিক ভেস্টিবিউল এই কথাগুলোর সাথে পরিচিত, এই নামগুলোর সাথে পরিচিত? হ্যালো। ভাইয়া ভেস্টিবিউলটা পরিচিত না মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টের যে অংশটা পালমোনারি ট্রাঙ্কের সাথে অ্যাডজাসেন্ট, ঠিক আছে, ঠিক দ্য পোর্শন অ্যাডজাসেন্ট টু দ্য পালমোনারি ট্রাঙ্ক, ওই পোর্শনটাকে বলা হয় পালমোনারি ইনফান্ডিবুলাম অথবা শুধু ইনফান্ডিবুলাম অথবা ইনফান্ডিবুলাম অফ দ্য রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে। আর লেফট জি ভাইয়া। ভেন্ট্রিকলের যেই পার্টটা ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু দ্য অ্যাসেন্ডিং এওরটা, ওইটাকে বলা হয় এওরটিক ভেস্টিবিউল অথবা শুধু ভেস্টিবিউল অথবা ভেস্টিবিউল অফ দ্য লেফট এট্রিয়াম। সো এই দুইটাই যেহেতু আউটফ্লো ট্র্যাক্টেরই পার্ট, দুই দুই সাইডেই, আর আউটফ্লো ট্র্যাক্ট যেহেতু আসছে কোনাস কর্ডিস অথবা বালবাস কর্ডিস থেকে, সো পালমোনারি ইনফান্ডিবুলাম ইজ অলসো আ ডেরিভেটিভ অফ বালবাস কর্ডিস। এটা আমি আগের ক্লাসে মেনশন করি নাই, বাট
আউটফ্লো ট্র্যাক্ট মেনশন করেছিলাম, কিন্তু আউটফ্লো ট্র্যাক্টের ভিতরে তো এটার অনেক রকম নাম থাকতে পারে। তো এটা তোমরা জাস্ট অ্যানাটমির সাথে নলেজটা অ্যাপ্লাই করে নিও আর কি, ঠিক আছে? তোমরা থ্যাংক ইউ একটু ভাইয়া। বইয়ে এই ওয়ার্ড দুইটা খুঁজলে পাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। আমার কাছে মনে হয় যে আমি উইদাউট ফার্দার অ্যাডু আজকে ক্লাসটা শুরু করে দেই, যেহেতু অলরেডি অনেক আম, প্রায় 11টা 12 বেজে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। আচ্ছা, আজকে পড়াবো হচ্ছে আমরা সেপ্টামস অফ দ্য হার্ট। তো ফার্স্টে যে কনসেপ্ট আমি ক্লিয়ার করতে চাচ্ছি তোমাদেরকে, যে ভেনাস ভালভ বলতে কি বুঝি আমরা, ভেনাস ভালভ কনসেপ্টটার সাথে কি আমরা পরিচিত কিনা। আচ্ছা আচ্ছা, এখানে আম, এটা তো হচ্ছে তোমার রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, এটা লেফট হর্ন, এবং লেফট হর্নটা যেহেতু একটু কম ইম্পর্টেন্ট, লেফট হর্নটাকে আমি একটু চিকন করিয়ে দেখিয়েছি, রাইট হর্নটা একটু বেশি ইম্পর্টেন্স পাচ্ছে এখানে। এটা তো হচ্ছে প্রিমিটিভ এইট্রিয়াম, এটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, বাকিগুলো আমি আর দেখাইনি। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, আম, এই যে তোমার সাইনাস ভেনোসাসের যে রাইট হর্ন আর হচ্ছে তোমার প্রিমিটিভ এইট্রিয়াম, এই যে জাংশনটা, এই জাংশনে তোমরা দেখো, আম, আচ্ছা, আম, এই যে এই একটা প্রোট্রুশন, আবার এই আরেকটা প্রোট্রুশন দেখতে পাচ্ছ আশা করি। তো এই যে তোমার রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, এই হচ্ছে লেফট হর্ন ছিল যাই হোক, আর এই হচ্ছে তোমার প্রিমিটিভ এইট্রিয়াম। এই যে তোমার এখান থেকে একটা প্রোট্রুশন, আবার এখান থেকে একটা প্রোট্রুশন, এই দুইটা প্রোট্রুশনকে আমরা ভেনাস ভালভ বলছি। দেখো এই ছবিটা একটু দেখো, তাহলে আবার বুঝতে পারবা। এই যে প্রোট্রুশনটা, এই যে মানে 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 ক্যাভিটির ভিতরে যে চোখা যে প্রোট্রুশনটা এই পাশ থেকে, আবার ক্যাভিটির ভিতরে চোখা যে প্রোট্রুশনটা এই পাশ থেকে, এই দুইটাকে আমরা বলছি যথাক্রমে রাইট এবং লেফট ভেনাস ভালভ। এই লাইনটা একটু দেখো, protrusion of the endocardium into the cavity of the primitive heart tube at the junction of the right horn of sinus venosus and the right part of the primitive atrium. These are called the venous valves. আবার বলছি, রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস আর প্রিমিটিভ এট্রিয়ামের জাংশনে এই একটা প্রোট্রুশন আর এই একটা প্রোট্রুশন, এটাকে বলা হবে রাইট ভেনাস ভালভ, এটাকে বলা হবে লেফট ভেনাস ভালভ। এবং প্রোট্রুশনটা কোথায়? ইনসাইড অফ দ্য ক্যাভিটি, ক্যাভিটির ভিতরে এই যে পার্টটা, এটাই হচ্ছে তোমার রাইট ভেনাস ভালভ এবং লেফট ভেনাস ভালভ। তাহলে রাইট ভেনাস ভালভ আর লেফট ভেনাস ভালভ নিয়ে এতটুকু যা বললাম এতক্ষণ, তা বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা ওকে, কেউ বুঝতে না পারলে বললো, যে বুঝতে পেরেছো সে তো বুঝতে পেরেছো, সমস্যা নেই। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই বলবা। আচ্ছা, এখন একটু এই ছবিটা একটু দেখো। আচ্ছা, এই ছবিটা হচ্ছে আম, মানে ইনার অ্যাসপেক্ট থেকে আমরা যদি দেখি, সাপোজ এটা হচ্ছে তোমার এই পুরা জায়গাটা হচ্ছে ইনার সাইড অফ দ্য রাইট এট্রিয়াম, সাপোজ ইনার সাইড অফ দ্য রাইট এট্রিয়াম। তো মানে মানে জিনিসটা একটা এরকম, এই হচ্ছে আমার প্রিমিটিভ এট্রিয়াম, আর এই হচ্ছে আমার রাইট হর্ন অফ এই হচ্ছে আমার রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস। তো এটার আমি যদি ইনার অ্যাসপেক্ট থেকে দেখি, তাহলে দাঁড়াও আমি আসলে এই ছবিটা থেকে একটু ভালো বুঝতে পারবা। এই পুরো জিনিসটা হচ্ছে সাপোজ তোমার প্রিমিটিভ এট্রিয়াম, এই পুরো অ্যাশ কালারের যে অংশটা, অ্যাশ কালারের যে অংশটা, এটা হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম। এই যে অ্যাশ কালারের যে অংশটা, এটা হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম, এই সাইডেও এই সাইডেও। এই সাইডে হচ্ছে রাইট হাফ অফ প্রিমিটিভ এট্রিয়াম, আর এই সাইড হচ্ছে লেফট হাফ অফ প্রিমিটিভ এট্রিয়াম। আর এই যে তোমার একটা ব্লু মাউথের মতো ওপেনিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই জায়গাটা, যেই জায়গাটা
যেই জায়গায় প্রিমিটিভ এট্রিয়ামের সাথে সাইনাস ভেনাসের রাইট হর্নটা কানেক্টেড আছে, ঠিক আছে? যে জায়গাটা কানেক্টেড আছে সেই জায়গার ইনার সাইডে তোমরা যদি দেখো, এই সাইডে একটা প্রোট্রুশন হয়েছে, এই সাইডে একটা প্রোট্রুশন হয়েছে। এই প্রোট্রুশনটাকে বলা হচ্ছে রাইট ভিনাস ভালভ, আর এই প্রোট্রুশনটাকে বলা হচ্ছে লেফট ভিনাস ভালভ। আবার বলছি আমি, আচ্ছা ওয়েট, এই ছবিটাই জাস্ট খেয়াল রাখো, রাইট সাইডের প্রোট্রুশনটাকে বলা হচ্ছে রাইট ভেনাস ভালভ, আর লেফট সাইডের প্রোট্রুশনটাকে বলা হচ্ছে লেফট ভেনাস ভালভ, এলভিভি এবং আরভিভি, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা ডায়াগ্রামেটিক ছবি। আর ভিতর থেকে তোমরা যদি তাকাও, প্রিমিটিভ এট্রিয়ামের ভিতর থেকে তোমরা যদি মানে কর্ডালি তাকাও, মানে জিনিসটা অনেকটা এরকম, তোমরা যদি তোমাদের চোখ যদি থাকে এই জায়গায়, আর তোমরা হচ্ছে যে এভাবে নিচের দিকে তাকাও, তখন তোমরা এভাবে দেখতে পাবা যেই জায়গাটাতে সাইনাস ভেনাস এসে লাগছে সেই জায়গাতে প্রোট্রুশন হচ্ছে। সবাই একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, ওকে। আর রাইট সাইডে হচ্ছে রাইট ভিনাস ভালভ, আর লেফট সাইডে হচ্ছে লেফট ভিনাস ভালভ। আচ্ছা, আপ টু দিস পয়েন্ট আই গেস উই আর ক্লিয়ার। এখন নেক্সট কনসেপ্ট যেটা, এই যে রাইট ভেনাস ভালভ আর লেফট ভেনাস ভালভ, তারা তারা হচ্ছে তোমার পিছন দিকে এবং উপরের দিকে ফিউজড, দে আর ফিউজড ডরসোক্রেনিয়ালি। তাহলে কি, রাইট ভেনাস ভালভ এন্ড লেফট ভেনাস ভালভ দে আর ফিউজড ডরসোক্রেনিয়ালি। সামনের দিকটাতে তারা ফিউজ না, তারা পিছনের দিকে উপরে ফিউজড, ঠিক আছে? এবং যেই জায়গাতে তারা ফিউজড, যেই জায়গাটাতে তারা ফিউজড সেই জায়গা থেকে একটা একটা স্ট্রাকচার তৈরি হয় যেটা একদম প্রিমিটিভ এট্রিয়ামের ওয়াল পর্যন্ত চলে যায়, ক্রেনিয়াল ওয়াল পর্যন্ত চলে যায়। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সেপ্টাম স্পুরিয়াম। নামটা খুব ভালো মতো খেয়াল রাখবা। তাহলে কি, রাইট ভেনাস ভালভ আর লেফট ভেনাস ভালভ ডরসোক্রেনিয়ালি ফিউজড। এই ফিউশন থেকে প্রিমিটিভ এট্রিয়ামের ওয়াল পর্যন্ত একটা স্ট্রাকচার চলে যায়, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সেপ্টাম স্পুরিয়াম। ইভেনচুয়ালি লেফট ভেনাস ভালভটাও দেখো, ইভেনচুয়ালি লেফট ভেনাস ভালভটাও পুরোপুরি সেপ্টাম স্পুরিয়ামের অংশ হয়ে যায়। দেখছো এখানে আর কোনো লেফট ভেনাস ভালভ কিন্তু নাই, এখানে জাস্ট রাইট ভেনাস ভালভটা আছে। সো লেফট ভেনাস ভালভটা কিন্তু ইট বিকামস ইনকর্পোরেটেড উইথ দ্য সেপ্টাম স্পুরিয়াম। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে সেপ্টাম স্পুরিয়ামটা কি, তোমরা বলবা যে ইট ইজ ফর্মড বাই fusion of part of right venous valve and left venous valve, and later the whole left venous valve becomes part of it. এখন আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো যে সেপ্টাম স্পুরিয়ামটা কি। সেপ্টাম স্পুরিয়ামটা কি এটা আমি এখন বলবো না, এটা আমরা একটু পরেই তোমরা জানতে পারবে, সো তখন ক্লিয়ার হয়ে নিবে ইনশাল্লাহ। বাট আপাতত এটাই খেয়াল রাখো যে রাইট ভেনাস ভালভ এবং লেফট ভেনাস ভালভ নামে দুইটা জিনিস আছে, এরা পিছন দিকে একটা জায়গায় ফিউজড, সেই ফিউশন পয়েন্ট থেকে সেপ্টাম স্পুরিয়াম নামে একটা স্ট্রাকচার তৈরি হয়, এবং পরবর্তীতে লেফট ভেনাস ভালভটা পুরোপুরি সেপ্টাম স্পুরিয়ামের অংশ হয়ে যায়। আচ্ছা, এখন এই ছবিটা খুব ভালো করে একটু দেখো, সেপ্টাম স্পুরিয়ামটা নিয়ে কি কথা বলা হয়েছিল দেখো তোমরা। From the fusion of part of the right venous valve and left venous valve and also whole of the left venous valve, এটা হচ্ছে সেপ্টাম স্পুরিয়াম। আর সেপ্টাম স্পুরিয়ামের রোল কি, আমি কি ইঙ্কটা চেঞ্জ করে দিলে মনে হয় তোমাদের জন্য একটু ভালো হবে, লালের সাথে লাল মিক্স হয়েছে। আচ্ছা, এটার কাজটা কি, রোলটা কি? It contributes to the development of the interatrial septum. ইন্টারএট্রিয়াল সেপ্টামের ডেভেলপমেন্টে আমরা একটু পরেই পড়বো, সো তখন ভালো করে জানবো ইনশাআল্লাহ। তাহলে সেপ্টাম স্পুরিয়ামটা নিয়ে আমরা জানলাম। এখন হচ্ছে রাইট ভেনাস ভালভের কি হয়।
লেফট ভেনাস ভালভটা যে পুরোপুরি সেপ্টাম স্পুরিয়ামের অংশ হয়ে যায় আমরা তো জানলাম। এখন রাইট ভেনাস ভালভের কি হয়? রাইট ভেনাস ভালভের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আপার পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট। সরি, আপার পার্টটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, সো এটা নিয়ে আর কিছু বলার নেই, ইট জাস্ট কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্স। লোয়ার পার্ট gives rise to two more valves inside the right atrium. Two valves inside the right atrium. দেখো রাইট ভেনাস ভালভটা দেখো এখন দুইটা ভালভ হয়ে গিয়েছে, একটা হচ্ছে ভালভ অফ ইনফেরিয়র ভেনা কেভা, একটা হচ্ছে ভালভ অফ করোনারি সাইনাস। বলো আমাকে কেউ একজন, ইনফেরিয়র ভেনা কেভার ভালভটার নাম কি? ইউস্টেশিয়ান ভালভ। ইউস্টেশিয়ান ভালভ। আর করোনারি সাইনাসের ভালভের নাম কি? সেবেশিয়ান ভালভ। থেবেসিয়ান ভালভ। তাহলে ইউস্টেশিয়ান ভালভ এবং থেবেসিয়ান ভালভ অর্থাৎ ভালভ অফ ইনফেরিয়র ভেনা কেভা এবং ভালভ অফ করোনারি সাইনাস, তাহলে লোয়ার পার্ট অফ রাইট ভেনাস ভালভ gives rise to these two valves inside the right atrium. তাহলে they are derived from the lower part of the right venous valve, আর upper part of right venous valve it completely disappears. তাহলে এই হচ্ছে fates of the right venous valve and the left venous valve. তাহলে এতক্ষণ পর্যন্ত আমি ডিসকাস করলাম রাইট ভেনাস ভালভ কি আর লেফট ভেনাস ভালভ কি। এখন আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, তোমাদের যদি এই ভেনাস ভালভস নিয়ে বা সেপ্টাম স্পুরিয়াম নিয়ে যা বললাম তা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। ভাইয়া লোয়ার পার্ট অফ দ্য রাইট ভেনাস ভালভটা একটু আরেকবার রিপিট করুন। আচ্ছা এখানে তোমরা দেখো, এই যে দেখো আমার মাউসের পয়েন্টার দেখতে পাচ্ছ, আমার মাউসের কার্সর যে মুভ করছে সবাই? জি। আচ্ছা, যেই জায়গাটাতে আমি মুভ করছি এটাই হচ্ছে রেমনেন্ট অফ দ্য লোয়ার পার্ট অফ রাইট ভেনাস ভালভ, ঠিক আছে? আপার পার্ট অফ রাইট ভেনাস ভালভ ইট কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্স, সো এটা নিয়ে তোমরা জাস্ট এতটুকু বললেই হবে। বাট lower part of the right venous valve it gives rise to two valves inside the right atrium. তার মধ্যে একটা হচ্ছে valve of inferior vena cava, একটা হচ্ছে valve of coronary sinus। এখন বুঝতে পেরেছো? জি ভাইয়া। আর লেফট ভেনাস ভালভটা পুরোপুরি ইনকর্পোরেটেড ইনটু দ্য সেপ্টাম স্পুরিয়াম, ঠিক আছে? এটা নিয়ে আর কিছু নেই এখানে। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে রাইট ভেনাস ভালভ আর লেফট ভেনাস ভালভ নিয়ে? আচ্ছা, কোশ্চেন যদি থাকে আপাতত জমিয়ে রাখো, কারণ আই এম মুভিং অন। আচ্ছা, এখন হচ্ছে তোমাদেরকে শর্টে একটু আইডিয়া দিয়ে দেব যে কনসেপ্টস অফ গ্রোথ অফ এ সেপ্টাম, মানে সেপ্টাম কিভাবে গ্রো করে। তিনটা মেজর কনসেপ্ট অথবা ওয়ে আছে, তিনটা মেজর কনসেপ্ট অথবা ওয়ে কিভাবে একটা সেপ্টাম হার্টের একটা চেম্বারের মধ্যে গ্রো করে। ফার্স্টে এটা দেখো, তোমরা ছবি দেখে মানে নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছো যে এটা আসলে কিভাবে কি হচ্ছে। দেখো তোমরা এই যে মানে জিনিসটা অনেকটা এরকম, সেটা হচ্ছে মানে কোনো একটা ক্যাভিটির অপোজিট সাইড থেকে two masses of tissue starts to grow towards each other until they fuse. তাহলে এই ক্যাভিটির দুইটা প্রান্ত থেকে দুইটা ম্যাস অফ টিস্যু গ্রো করা শুরু করবে। কতক্ষণ পর্যন্ত গ্রো করবে? আনটিল দে ফিউজ অ্যান্ড বিকাম এ সিঙ্গেল ম্যাস। এবং যখন তারা সিঙ্গেল ম্যাস হয়ে যাবে তখনই কিন্তু এই ক্যাভিটিটা, যেটা আগে একটা পুরো একটা সিঙ্গেল ক্যাভিটি ছিল, এই পুরো ক্যাভিটিটা কিন্তু এখন দুইটা আলাদা পার্টে ভাগ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে।
অফ ডেভেলপমেন্ট অফ সেপ্টাম। আরেকটা ওয়ে হচ্ছে দুই দিক থেকে না, ক্যাভিটির কেবলমাত্র এক দিক থেকে একটা ম্যাস অফ টিস্যু গ্রো করা শুরু করবে আনটিল ইট রিচেস দ্য অপোজিট ওয়াল, আনটিল ইট রিচেস দ্য অপোজিট ওয়াল। তারপরে এটা একটা সিঙ্গেল ম্যাস হয়ে যাবে এবং এই ক্যাভিটিটা দুইটা ক্যাভিটিতে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট, সেকেন্ড কনসেপ্ট। থার্ড কনসেপ্ট হচ্ছে, দেখো সাপোজ এটা ছিল একটা ক্যাভিটি, এই ক্যাভিটিটা যদি ইউনিফর্মলি এক্সপ্যান্ড করত তাহলে কিন্তু আস্তে 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 আমরা এভাবে একটা একটা করে স্ট্রাকচার দেখতে পেতাম। কিন্তু মনে করো এটা ইউনিফর্মলি এক্সপ্যান্ড না করে মাঝখানে একটা জায়গায় কোনো এক্সপ্যানশনই হলো না, কিন্তু এর দুই পাশে এক্সপ্যান্ড হইলো সমানে, এর দুই পাশে সমানে এক্সপ্যান্ড হইলো, সমান এক্সপ্যান্ড হইলো। তাহলে ফার্স্টে ধরো এমন ছিল, তারপর এমন ছিল, তারপর এমন এমন ছিল, তাহলে দেখো তুমি লাস্টে হয়তো এই জিনিসটা একটা এমন হয়ে গেল। তাহলে দেখো তুমি মানে মানে এভাবে যদি কিছু হয় তাহলে কি হয়, ক্যাভিটি ফার্স্টে একটাই ছিল, এখনো কিন্তু ক্যাভিটি দুইটাই আছে, মানে একটাই আছে, কিন্তু পার্শিয়ালি হচ্ছে এটা সেপ্টাম, একটা সেপ্টাম তৈরি হয়েছে পার্শিয়ালি। এই পুরো সেপ্টামকে কমপ্লিট করার জন্য আমি আগে যে দুইটা কনসেপ্ট বললাম, এই দুইটা কনসেপ্টের মাধ্যমে এখানে আরেকটা কিছু গ্রোথ হয়ে 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 দেন এটা কমপ্লিট হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে থার্ড কনসেপ্ট। তাহলে থার্ড কনসেপ্টটা কি, একটা ক্যাভিটি এনলার্জ করা শুরু করে বাট আনইউনিফর্মলি এনলার্জ করা শুরু করে, একটা পোর্শন কোনো একদমই এনলার্জ করে না, এর দুই পাশে পোর্শনগুলো এনলার্জ করা শুরু করে, যেই পার্টটা এনলার্জ করে না সেই পার্টটা একটা খাঁজের মতো ফর্ম হয়, খাঁজ বা একটা রিজ। এই রিজটাই পরবর্তীতে একটা সেপ্টামের, একটা পার্শিয়াল একটা সেপ্টামের জন্ম দেয়। তাহলে তিনটা কনসেপ্ট বললাম আমি ডিউরিং ডেভেলপমেন্ট অফ সেপ্টাম। একটা হচ্ছে, আবার বলছি, দুই দিক থেকে দুইটা ম্যাস অফ টিস্যু গ্রো করা শুরু করে আনটিল দে মিট ইচ আদার। তারপর বললাম কি, যে কোনো একদিক থেকে একটা ম্যাস অফ টিস্যু গ্রো করা শুরু করে আনটিল ইট রিচেস দ্য অপোজিট ওয়াল। আর যে কোনো একটা ক্যাভিটি এনলার্জ করা শুরু করে আনইউনিফর্মলি এবং মাঝখানে একটা জায়গায় ক্যাভিটি এনলার্জ একদমই করে না, সেই জায়গাটা হচ্ছে একটা রিজ হয়ে যায় এবং সেটা একটা পার্শিয়াল সেপ্টাম ফর্ম হয়ে যায়। তো এই হচ্ছে হাউ ডাজ আ সেপ্টাম গ্রো, এটার একটা কনসেপ্ট। এখন এই তিনটাই একসাথে হতে পারে, কোনটা কোথায় হয় এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে, বাট তারা মোটামুটি সবাই রাজি যে হ্যাঁ এই তিনটা ওয়েতেই কোনো না কোনো, এই তিনটা ওয়ের একটা না একটা হয়েই সব সেপ্টামগুলো হয়। আচ্ছা, এতটুকু বলে আমি একটু পজ দিচ্ছি 1 মিনিটের, আবার যা বললাম এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আই এম মুভিং অন। আচ্ছা, এরপরে যে কনসেপ্টটা সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে শোনো আমরা কিন্তু আমাদের আজকে একটু হোল্ড করো। আচ্ছা ঠিক আছে, সরি, হ্যাঁ এন্ডোকার্ডিয়াল। আচ্ছা, আজকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে রাইট মানে ইন্টারঅ্যাট্রাল সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এগুলো কিভাবে ডেভেলপ করে সেটা জানা। আচ্ছা ওকে, তাহলে কিন্তু তার আগে আমাদের একটু ইয়ে করতে হবে, আমাদের একটু কিছু জিনিস জেনে নিতে হবে, এই জন্য এই জিনিসগুলো জানা, রাইট ভেনাস ভালভ, লেফট ভেনাস ভালভ কি, সেপ্টাম কিভাবে গ্রো করে, আর এন্ডোকার্ডিয়াল কুশন কি। আচ্ছা ঠিক আছে, এন্ডোকার্ডিয়াল কুশন কি সেটা এখানে লেখা আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ।
মানে বেসিক্যালি আমি যদি বলি, মানে এন্ডোকার্ডিয়াল কুশন হচ্ছে কিছু সেল যারা হচ্ছে যে কার্ডিয়াক সেপ্টাম ডেভেলপমেন্টে হেল্প করে, আর কিছু না। বাট ইম্পর্টেন্ট যে জিনিসটা, আচ্ছা, সেলস কন্ট্রিবিউট টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ কার্ডিয়াক সেপ্টাম, মানে এটা কোনো ডেফিনিশন না, এখানে জাস্ট আমি এদের রোলটা বললাম। আচ্ছা, দে আর প্রেজেন্ট ইন, কোথায়, তারা কোথায় থাকে। আচ্ছা, প্রিমিটিভ হার্ট টিউবের ছবিটা আমি যদি একবার আঁকি, আচ্ছা আই গেস আঁকতে হবে না, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল, আচ্ছা না একবার আঁকি, না আঁকলে আসলে কনসেপ্টটা ক্লিয়ার না হলে সমস্যা। আচ্ছা, এ হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম, সরি, এ হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, এ হচ্ছে কোনাস কর্ডিস, এ হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস। দে আর প্রেজেন্ট ইন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল, জাংশন অফ প্রিমিটিভ এট্রিয়াম এন্ড প্রিমিটিভ ভেন্ট্রিকল। প্রিমিটিভ এট্রিয়াম আর প্রিমিটিভ ভেন্ট্রিকুলার জাংশনে এই জায়গায়, এই জায়গাতে থাকে তারা। আর হচ্ছে সরি, এইখানে থাকে কিছু এন্ডোকার্ডিয়াল কুশন, আর কিছু থাকে কোনো ট্রাঙ্কাল রিজিয়নে, মানে কোনাস কর্ডিস এবং ট্রাঙ্কাস আর্টেরিওসাসের মাঝে, এভাবে এই জায়গায়। তাহলে কোন দুইটা জায়গায় থাকে? একটা হচ্ছে তোমার অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানালে, which is at the junction of the primitive atrium and the primitive ventricle, আর একটা থাকে কোনো ট্রাঙ্কাল রিজিয়নে, মানে কোনাস কর্ডিস আর ট্রাঙ্কাস আর্টেরিওসাসে। ঠিক আছে, এখন দেখো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানালের এন্ডোকার্ডিয়াল কুশনগুলো কিভাবে থাকে। আমরা ধরে নিলাম যে এটা একটা নর্মাল হার্ট, এই নর্মাল হার্টের এই পার্টটা ধরে নাও অ্যাট্রিয়াম, আর এই পার্টটা ধরে নাও ভেন্ট্রিকল, অথবা তোমরা যদি এটাকে ডেভেলপিং হার্ট চিন্তা করো, এটা হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম আর এটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল। তো প্রিমিটিভ এট্রিয়াম আর প্রিমিটিভ ভেন্ট্রিকলের জাংশনে এই যে পার্টটা, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল। আচ্ছা, এখানে দেখো 1 2 3 4, চারটা ম্যাস অফ টিস্যু থাকে। এই চারটা ম্যাস অফ টিস্যুকে এন্ডোকার্ডিয়াল কুশন বলা হয়। মানে এন্ডোকার্ডিয়াল কুশন শুধু এখানেই থাকে না, আরো জায়গায় থাকে, তবে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানালের এই চারটা ম্যাসকেও এন্ডোকার্ডিয়াল কুশন বলা হয়। এন্ডোকার্ডিয়াল কুশন ইন দা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল। দেখো, যেই পার্টটা প্রিমিটিভ অ্যাট্রিয়ামের দিকে মুখ করে থাকে অথবা অ্যাট্রিয়ামের দিকে মুখ করে থাকে, যেই এন্ডোকার্ডিয়াল কুশনটা, ওটাকে বলা হয় সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। যে এন্ডোকার্ডিয়াল কুশনটা নাম্বার 2 আমি যাকে বলছি, প্রিমিটিভ ভেন্ট্রিকলের দিকে মুখ করে থাকে, তাকে বলা হয় ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। এছাড়া দুই সাইডে ল্যাটারালি আরো দুইটা থাকে, এদেরকে বলা হয় ল্যাটারাল এন্ডোকার্ডিয়াল কুশন। তাহলে এই হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন ইন দ্য এভি ক্যানাল, এবং তারা কোথা থেকে ডিরাইভড? দে আর ডিরাইভড ফ্রম endocardial cells of the primitive heart tube. তারা কোথা থেকে ডিরাইভড? দে আর ডিরাইভড ফ্রম দ্য endocardial cells of the primitive heart tube. তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানালের এন্ডোকার্ডিয়াল কুশন কোথা থেকে ডিরাইভড? দে আর ডিরাইভড ফ্রম দ্য endocardial cells of the primitive heart tube. আচ্ছা, এখন তোমরা এই ছবি দেখে হয়তো অনেকেই আন্দাজ করতে পারছো যে এগুলো পরবর্তীতে কি রোল প্লে করতে যাচ্ছে। সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনটা এখান থেকে আলটিমেটলি ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের একটা পার্ট হয়তো গ্রো করবে, এখান থেকে হয়তো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের একটা পার্ট গ্রো করবে, আর এই জিনিসটা থেকে হয়তো অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে সেপ্টামটা হয় সেটা গ্রো করবে। এটা জাস্ট একটা রাফ আইডিয়া রাখো, এবং এই আইডিয়াটা কারেক্ট। আচ্ছা, এখন আমি তাহলে কি কি দেখাচ্ছি দেখো। আমি আগের দিন কার্ডিয়াক লুপিংটা বলেছিলাম যে যে কর্ডাল এন্ড গোজ ডরসালি এন্ড ক্রেনিয়ালি, আর ক্রেনিয়াল এন্ড কামস ভেন্ট্রালি এন্ড কর্ডালি। তো এই ছিল সাইনাস ভেনোসাস, এই ছিল প্রিমিটিভ এট্রিয়াম, এই ছিল প্রিমিটিভ ভেন্ট্রিকল, এই ছিল কোনাস কর্ডিস, আর এই ছিল ট্রাঙ্কাস আর্টেরিওসাস। কি বললাম? এন্ডোকার্ডিয়াল কুশন একটা তো ছিল এভি ক্যানালে, আরেকটা বলেছিলাম কি
কোনো ট্রাঙ্কাল রিজিয়ন। সো কোনো ট্রাঙ্কাল রিজিয়নের মধ্যে একটা সেপ্টাম অ্যাপিয়ার করে, যেটা ভায়োলেট কালার দিয়ে আমি দেখিয়েছি, যেটা কোনাস কর্ডিস এবং ট্রাঙ্কাস আর্টেরিওসাসের মধ্যে থাকে। কোনাস কর্ডিস রিজিয়নে যে সেপ্টামটা থাকে রাইট হাফ এবং লেফট হাফের মধ্যে, এটাকে বলা হয় কোনাস সেপ্টাম। ট্রাঙ্কাস আর্টেরিওসাসের রাইট হাফ এবং লেফট হাফের মধ্যে যে সেপ্টামটা অ্যাপিয়ার করে, এটাকে বলা হয় ট্রাঙ্কাস সেপ্টাম। এবং এই দুটাকে একসাথে বলা হয় কোনো ট্রাঙ্কাল সেপ্টাম। এবং তোমরা যখন জেনারেল এমব্রিওলজি পড়েছিলে, নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভ পড়েছিলে, নিশ্চয়ই এই টার্মটা শুনেছো, কোনো ট্রাঙ্কাল সেপ্টাম অফ দ্য হার্ট। এবং হ্যাঁ, দিস কোনো ট্রাঙ্কাল সেপ্টাম, মানে এই কোনো ট্রাঙ্কাল সেপ্টাম অঞ্চলে এই যে বেগুনি কালারের জিনিস, এরাও কিন্তু এন্ডোকার্ডিয়াল কুশন। এবং এই এন্ডোকার্ডিয়াল কুশন ইন দ্য কোনো ট্রাঙ্কাল সেপ্টাম, দে আর ডিরাইভড ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল। তাহলে কোথায় কোথায় এন্ডোকার্ডিয়াল কুশন আছে? এইখানে একটা, আর এইখানে একটা। এইখানকার জায়গাটার নাম কি? এভি ক্যানাল। এবং এটা কোত্থেকে ডিরাইভড? ফ্রম দ্য এন্ডোকার্ডিয়াম অফ দ্য প্রিমিটিভ হার্ট টিউব। আর কোন ট্রাঙ্কাল রিজিয়নের এন্ডোকার্ডিয়াল কুশন কোথা থেকে ডিরাইভড? দে আর ডিরাইভড ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল। নিউরাল ক্রেস্ট সেল নিয়ে ডিটেলস আজকে আর বলছি না, সামনে বলবো। আচ্ছা, তাহলে এন্ডোকার্ডিয়াল কুশনটাও হয়ে গেল। আর এই যে কোনো ট্রাঙ্কাল রিজিয়নের এন্ডোকার্ডিয়াল কুশনের কাজও তোমরা জানো, এটা হচ্ছে তোমার স্মুথ পার্ট অফ দ্য ভেন্ট্রিকলস এর মধ্যে সেপ্টামটা তৈরি করবে, আবার অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্কের মধ্যেও সেপ্টামটা তৈরি করবে। এটা তোমরা ওদের পজিশন দেখেই তোমরা আশা করি গেস করে ফেলতে পারছো। তো এন্ডোকার্ডিয়াল কুশন নিয়ে কি আর কারো কোনো কথা আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কোন বলো। ট্রাঙ্কাল সেপ্টামের যে অরিজিনটা যদি একটু বলতেন। এটা আচ্ছা একটু আচ্ছা, নিউরাল ক্রেস্ট সেল থেকে আসে কোন ট্রাঙ্কাল, মানে নিউরাল ক্রেস্ট সেল রিজিয়নে কিছু সেল থাকে। নিউরাল ক্রেস্ট সেল থাকে আমাদের নিউরাল টিউবের দুই পাশে, ঠিক আছে? এই সেলগুলা সামহাউ, আচ্ছা আমি তোমাকে একটু জাস্ট বলি, সাপোজ কোন এক জায়গায় এখানে নিউরাল টিউব থাকে এবং নিউরাল টিউবের দুই পাশে নিউরাল ক্রেস্ট সেল থাকে। এই নিউরাল ক্রেস্ট সেল থেকে কিছু সেল মাইগ্রেট করে এই জায়গায়। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে না? আচ্ছা, সরি সরি সরি, এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো, এই ধরো নিউরাল টিউব আর এই ধরো নিউরাল ক্রেস্ট সেল। এই নিউরাল ক্রেস্ট সেল থেকে কিছু সেল মাইগ্রেট করে কোনাস কর্ডিস আর ট্রাঙ্কাস আর্টেরিওসাসের এই জায়গাটাতে এসে মাইগ্রেট করে। These cells are called the endocardial cushion cells in the conotruncal region. এবং এখানে এসে তারা যে সেপ্টামটা তৈরি করে, এই সেপ্টামটাকে বলা হয় কোনোট্রাঙ্কাল সেপ্টাম। এখন বুঝতে পেরেছো? তাহলে মানে জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইভাতে কি জিজ্ঞেস করবে যে মানে এন্ডোকার্ডিয়াল কুশন কোত্থেকে আসে? তোমরা বলবা যে ম্যাডাম এন্ডোকার্ডিয়াল কুশন দুই জায়গাতে আছে, দুই জায়গার অরিজিন দুই রকম, একটা আছে এভি ক্যানালে আর একটা আছে কোনো ট্রাঙ্কাল রিজিয়নে। এভি ক্যানালে যে এন্ডোকার্ডিয়াল কুশন সেল, তারা আসে হচ্ছে এন্ডোকার্ডিয়াম অফ প্রিমিটিভ হার্ট টিউব। আর কোনো ট্রাঙ্কাল রিজিয়নের যে এন্ডোকার্ডিয়াল কুশন সেল, তারা আসে ফ্রম নিউরাল ক্রেস্ট সেল। ক্লিয়ার সবাই? এখন কি কারো কোনো কোশ্চেন আছে আর এন্ডোকার্ডিয়াল কুশন নিয়ে? আচ্ছা ঠিক আছে, আশা করি নাই, থাকলে পরে জিজ্ঞেস করতে পারো। আই এম মুভিং অন। এখন ইন্টার এট্রিয়াল সেপ্টাম ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেই। সরি, দেখো এই হচ্ছে, এই পুরা জিনিসটাকে আমরা ধরে নিই এটা হচ্ছে কমন এট্রিয়াম। পুরা জিনিসটা হচ্ছে কমন এট্রিয়াম। তো কমন এট্রিয়াম মানে কি? মাঝে কোনো সেপ্টাম নাই।
তাহলে আমাদের এখন বুঝতে হবে যে একটা কমন এট্রিয়াম থেকে কিভাবে রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম ডেভেলপ করে। নিশ্চয়ই মাঝে একটা ইন্টার এট্রিয়াল সেপ্টাম হয়। সেটাই কি হয়, কমন এট্রিয়ামের যেই ওয়াল, সুপিরিয়র ওয়াল, আমি সুপিরিয়র কেন বলছি, ধরে নিলাম যে এই হার্টটা এখন নর্মাল হার্টের মতো জায়গায় বা নর্মাল হার্টের মতো ওরিয়েন্টেশনে চলে এসেছে, সো এজন্য আমি এটাকে সুপিরিয়র ওয়াল বলছি। সুপিরিয়র ওয়াল অফ কমন এট্রিয়াম থেকে একটা মানে ম্যাস অফ টিস্যু নিচের দিকে নামতে থাকে, একটা ম্যাস অফ টিস্যু নিচের দিকে নামতে থাকে। এই ম্যাস অফ টিস্যুর নাম হচ্ছে সেপ্টাম প্রাইমাম। এই ম্যাস অফ টিস্যুর নাম হচ্ছে সেপ্টাম প্রাইমাম। তাহলে এভাবে তোমরা শুরু করতে পারো, ম্যাস অফ টিস্যু ফ্রম দ্য রুফ অফ দ্য কমন এট্রিয়াম গ্রোজ ডাউনওয়ার্ডস টুয়ার্ডস, কার দিকে গ্রো করতে শুরু করে, টুয়ার্ডস দ্য সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। তাহলে mass of tissue from the roof of the primitive atrium, it is called septum primum. এটা কি করে, it grows downwards, কোথায়, towards the superior endocardial cushion। ঠিক একই সময় superior endocardial cushion থেকেও একটা mass of tissue উপর দিকে গ্রো করতে থাকে। এটাকে ল্যাংম্যানের 14th এডিশনে আলাদা কোনো নাম দেয় নাই, জাস্ট বলা হয়েছে যে superior endocardial cushion থেকে একটা mass of tissue এটা উপর দিকে গ্রো করতে থাকে। কিন্তু আগের এডিশনগুলোতে বা অনেক স্যার ম্যাডাম এটাকে সেপ্টাম ইন্টারমিডিয়ামও বলে থাকে। তাহলে আমি আবার বলি, রুফ অফ কমন এট্রিয়াম থেকে নিচের দিকে নামতে থাকে সেপ্টাম প্রাইমাম, আর সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে উপরের দিকে উঠতে থাকে সেপ্টাম ইন্টারমিডিয়াম। তাহলে সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম ইন্টারমিডিয়াম, সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম ইন্টারমিডিয়াম। এখন এই সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম ইন্টারমিডিয়াম যে গ্রো করছে, এদের মধ্যে যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটার একটা নাম দেওয়া হয়। এই গ্যাপটার নাম হচ্ছে অস্টিয়াম প্রাইমাম। অস্টিয়াম মানে হচ্ছে, অস মানে হচ্ছে ওপেনিং, সো অস্টিয়াম প্রাইমাম মানে হচ্ছে দ্য ফার্স্ট ওপেনিং। ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামে অনেকগুলো ওপেনিং থাকে থ্রু ইটস ডেভেলপমেন্টাল কোর্স। এর মধ্যে সর্বপ্রথম যে ওপেনিংটা দেখা যায় সেটা হচ্ছে এই অস্টিয়াম প্রাইমাম। এটা কার কার মধ্যে, বিটুইন সেপ্টাম প্রাইমাম অ্যান্ড দ্য সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন অথবা সেপ্টাম ইন্টারমিডিয়াম। আবার বলছি, সেপ্টাম প্রাইমাম এবং সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন অথবা সেপ্টাম ইন্টারমিডিয়াম এর মধ্যে হচ্ছে অস্টিয়াম প্রাইমাম। এমসিকিউতে আসতে পারে অস্টিয়াম প্রাইমাম কার মধ্যে, তোমরা সেপ্টাম ইন্টারমিডিয়াম ওয়ার্ডটা নাও পেতে পারো, সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন ওয়ার্ডটাই তোমরা পেতে পারো, আর উপরে অবশ্যই সেপ্টাম প্রাইমাম। একটা সময় সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম ইন্টারমিডিয়ামটা ফিউজ হয়ে যায় এবং অস্টিয়াম প্রাইমামটা ক্লোজ হয়ে যায়। তবে পুরোপুরি ক্লোজ হওয়ার আগেই সেপ্টাম প্রাইমামের ক্রেনিয়াল এন্ডে কিছু পারফোরেশন দেখা যায়। দেখো মানে আমি এখানে সাদা সাদা ডট ডট দিয়ে দেখিয়েছি, মানে সেপ্টাম প্রাইমামটা তো এমন থাকে, এটা আস্তে আস্তে এরকম ছিদ্র ছিদ্র পারফোরেটেড হয়ে যায়। মানে ধরো এই জিনিসটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম, এখানে এর মধ্যে মধ্যে ছোট ছোট ছিদ্রের মতো পারফোরেশন দেখা যায়। তাহলে আমি কি বললাম, সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম ইন্টারমিডিয়ামটা ফিউজ হয়ে অস্টিয়াম প্রাইমামটা ক্লোজ হয়ে যায়। তবে পুরোপুরি ক্লোজ হওয়ার আগেই সেপ্টাম প্রাইমামের মধ্যে কিছু পারফোরেশন দেখা দেয়, কিছু পারফোরেশন দেখা দেয়। এই যে সেপ্টাম প্রাইমামের মধ্যে কিছু পারফোরেশন অ্যাপিয়ার করে, কিছু পারফোরেশন অ্যাপিয়ার করে। ঠিক আছে, আচ্ছা, এই পারফোরেশন গুলা এক সময় কি হয়, আর ছোট ছোট পারফোরেশন থাকে না, সবগুলো ছিদ্র মিলে মিলে একটা বড় ছিদ্র হয়ে যায় এবং এতই বড় ছিদ্র হয়ে যায় এটা পুরোটাই নাই হয়ে যায় উপর দিকটা। দেখো পারফোরেশনটা এরকম জায়গায় জায়গায়, মানে তোমরা দেখছো না যে এবার কিছু ভিডিও দেখছো সম্ভবত ফেসবুকে, যে অনেকে হলে গেছে 6 মাস পর দেখে যে পোকায় কাগজ খেয়ে ফেলছে। তো এরকম সেপ্টাম প্রাইমামের উপরের দিকটা পোকায় খাওয়ার মতো মতো করে করে পুরো জিনিসটাই খেয়ে দেয় একদম পারফোরেশনগুলা। সো একটা বড় ছিদ্র অ্যাপিয়ার করে এখানে, এই ছিদ্রটার নাম হচ্ছে অস্টিয়াম সিকান্ডাম।
অস্টিয়াম সিকান্ডাম। তাহলে দেখো সেপ্টাম প্রাইমামটা কিন্তু আছে, সেপ্টাম ইন্টারমিডিয়াম বা যে অংশটা এন্ডোকার্ডিয়াল কুশন থেকে আসছিল সেটাও আছে, অস্টিয়াম প্রাইমামটা আর নাই, কিন্তু উপরের দিকটাতে পারফোরেশনগুলো একত্রিত হয়ে বড় একটা ছিদ্র হয়ে গিয়েছে, এটার নাম হচ্ছে অস্টিয়াম সিকান্ডাম। অর্থাৎ ইট ইজ দ্য সেকেন্ড অস্টিয়াম বা সেকেন্ড হোল ইন দ্য ইন্টার এট্রিয়াল সেপ্টাম। আচ্ছা, তাহলে আপাতত এই পর্যন্ত আছে, আমরা এই পর্যন্ত বুঝলাম। ইন্টার এট্রিয়াল সেপ্টামে এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যা বললাম যতটুকু বললাম তা নিয়ে। সেপ্টাম প্রাইমাম, দেন সেপ্টাম ইন্টারমিডিয়াম, এদের মধ্যে অস্টিয়াম প্রাইমাম, আর সেপ্টাম প্রাইমামের মাথার দিকে ক্রেনিয়ালি পারফোরেশন অ্যাপিয়ার করে, এরা মিলে বড় ছিদ্র হয়ে যায় যেটাকে বলা হয় অস্টিয়াম সিকান্ডাম। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? ভাইয়া সেপ্টাম প্রাইমামের যে সেলগুলো এগুলো কি এন্ডোকার্ডিয়াল কুশন সেল থেকেই ডেরাইভ করে? না না, সেপ্টাম প্রাইমামের সেলগুলো হচ্ছে ওয়াল অফ দ্য কমন এট্রিয়াম থেকে ডিরাইভ করে, এন্ডোকার্ডিয়াল কুশন থেকে আসে জাস্ট এই পোর্শনটা, ঠিক আছে, যেটাকে আমরা সেপ্টাম ইন্টারমিডিয়াম বলছি। এখনকার বই আর সেপ্টাম ইন্টারমিডিয়াম ওয়ার্ডটা ইউজ করে না, জাস্ট ডিরেক্টলি এন্ডোকার্ডিয়াল কুশন ওয়ার্ডটা ইউজ করে। সেপ্টাম প্রাইমামটা কিন্তু হচ্ছে মানে ইট অ্যারাইজেস ফ্রম দ্য ওয়াল অফ দ্য কমন এট্রিয়াম, ঠিক আছে, নট এন্ডোকার্ডিয়াল কুশন, মনে থাকবে? হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। ওকে ভাইয়া, ওকে। আচ্ছা, আর কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ঠিক আছে, আই মুভিং অন। দেখো আমরা ওয়্যার ডিড উই লিভ অফ, আমরা সেপ্টাম প্রাইমামটা দেখেছি, সেপ্টাম ইন্টারমিডিয়ামটা দেখেছি, অস্টিয়াম সিকান্ডামটা আমরা দেখেছি। কয়েকদিন পর এই সেপ্টাম প্রাইমামের মানে যা 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 মানে সেপ্টাম প্রাইমামের এই যে এই পুরাটা ডান দিকে, on the right side of it, from the roof, another septum appears, another septum. This septum is called septum secundum. তাহলে কি বললাম? Another septum appears from the roof of the common atrium on the right side of the septum primum. It is called septum secundum. আর এবার তোমরা যদি একটু মনে করো, আমি একটু আগে রাইট ভেনাস ভালভ আর লেফট ভেনাস ভালভ নিয়ে কিছু কথা বলেছিলাম। বাই দিস টাইম রাইট ভেনাস ভালভ লেফট ভেনাস ভালভেরও ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। রাইট ভেনাস ভালভটা এখানে ইনফেরিয়র ভেনা কেভার ভালভ আর করোনারি সাইনাসের ভালভ দিচ্ছে, আর লেফট ভেনাস ভালভটা কিন্তু অলরেডি সেপ্টাম স্পুরিয়াম হয়ে সবাই একটু মিউট করো, হ্যাঁ, সেপ্টাম স্পুরিয়াম হয়ে অলরেডি কিন্তু এই জায়গায় চলে যাচ্ছে। সেপ্টাম স্পুরিয়ামটা নাম তোমরা শুনেছো আগেই, এবং এটাও শুনেছো যে ইট কন্ট্রিবিউটস টু দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারএট্রিয়াল সেপ্টাম। সেপ্টাম স্পুরিয়ামটা ফার্স্টে তোমরা দেখো সেপ্টাম সিকান্ডাম থেকে আরো ডান দিকে থাকে, গ্র্যাজুয়ালি ইট এনক্রোচেস টুয়ার্ডস দ্য সেপ্টাম সিকান্ডাম অ্যান্ড বিকামস ফিউজড উইথ ইট, ঠিক আছে। দেখো আমি এই ছবিটাতে যদি বুঝতে না পারো এখন দেখো, এই ছবিটা দেখো, এই যে দেখো ব্লু কালারের যে জিনিসটা, এটা হচ্ছে যে রেমনেন্ট অফ দ্য রাইট ভেনাস ভালভ, আর রেড কালারের যে জিনিসটা এটা হচ্ছে তোমরা জানো সেপ্টাম স্পুরিয়াম। কোত্থেকে আসছে? ফ্রম ফিউশন অফ দ্য পার্ট অফ দ্য রাইট ভেনাস ভালভ এন্ড লেফট ভেনাস ভালভ এন্ড দ্য হোল অফ লেফট ভেনাস ভালভ। সবার মনে আছে আশা করি সেপ্টাম স্পুরিয়ামটা কোত্থেকে আসছে? ফিউশন অফ পার্ট অফ দ্য রাইট ভেনাস ভালভ, লেফট ভেনাস ভালভ এন্ড দ্য হোল লেফট ভেনাস ভালভ। তাহলে এখানে তাহলে দেখো শেষ পর্যন্ত অবস্থা কি দাঁড়ালো। এই ছিল সেপ্টাম প্রাইমাম, এই ছিল সেপ্টাম ইন্টারমিডিয়াম, এইটা আমি আঁকলাম সেপ্টাম সিকান্ডাম, আর এটা আমি আঁকলাম সেপ্টাম স্পুরিয়াম, আর এখান দিয়ে একটা এরকম একটা ওপেনিং, দাঁড়াও ভালো হলো না এই ছবিটা, আচ্ছা হ্যাঁ, দেখো এই জায়গাটা দিয়ে একটা অবলিক একটা ওপেনিং। তাহলে এই হচ্ছে এখন পর্যন্ত এই হচ্ছে অবস্থা।
আমরা যদি সবগুলোর নাম জেনে যাই তাহলে দেখো, নাম জানো তোমরা: সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম ইন্টারমিডিয়াম, সেপ্টাম সিকান্ডাম, সেপ্টাম স্পুরিয়াম। আর এই যে অবলিক যে ওপেনিংটা, এটা নাম হচ্ছে ফোরামেন ওভেল। তাহলে আমরা অস্টিয়াম প্রাইমাম পেলাম, অস্টিয়াম সিকান্ডাম পেলাম। এখন অস্টিয়াম সিকান্ডামটা আর নাই, কারণ এখানে একটা সেপ্টাম স্পুরিয়াম সেপ্টাম সিকান্ডামের কম্বিনেশন আছে। এখন ওপেনিংটা একটা অবলিক ওপেনিং হয়ে গিয়েছে, এই অবলিক ওপেনিংটার নাম হচ্ছে ফোরামেন ওভেল। তাহলে দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড দ্য থার্ড কমিউনিকেশন অথবা থার্ড হোল ইন দ্য ইন্টারএট্রিয়াল সেপ্টাম। এবং এই হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইন্টারএট্রিয়াল সেপ্টাম। এখন আমাকে কেউ একজন একটু বলো, বুঝায় বলো যে ফোরামেন ওভেলটা থাকার প্রয়োজনীয়তাটা কি, কেন ফোরামেন ওভেলটা থাকতে হয়? কেউ একজন একটু ভলান্টিয়ার করে বলো, কেউ একজন। ভাই লাংটা তো তখন ফাংশনাল না অ্যাকচুয়ালি বাচ্চার, তো এর জন্য যখন রাইট এট্রিয়ামে ব্লাডটা আসবে তখন ফোরামেন ওভাল দিয়ে হচ্ছে লেফট এট্রিয়ামে যাবে, লেফট এট্রিয়ামে গেলে হচ্ছে তারপর লেফট ভেন্ট্রিকলে গিয়ে ফুল বডিতে আবার সাপ্লাই দিবে। লেফট এট্রিয়াম ব্লাড পায় নর্মাল বডিতে কোথা থেকে? পালমোনারি ভেইন থেকে। পালমোনারি ভেইন। কিন্তু ইন্টার ইউটেরাইন লাইফে তো পালমোনারি ভেইন নট ফাংশনিং। কারণ কি? কারণ লাংস দিয়ে কোনো ব্লাড ফিল্টার হয়ে আসছে না, খুবই অল্প পরিমাণ ব্লাড আসছে, বাট দ্যাট অ্যামাউন্ট অফ ব্লাড ইজ নট সাফিসিয়েন্ট ফর ফর সাস্টেনিং দ্য হোল বডি। বাচ্চা যে অক্সিজেনেটেড ব্লাড পায় ইন্ট্রাইউটেরাইন লাইফে, সেটা কোথা থেকে আসে? সেটা আসে মায়ের বডি থেকে, তাই না? আম্বিলিক্যাল ভেইন দিয়ে। হ্যাঁ, আম্বিলিক্যাল ভেইনটা কিন্তু আলটিমেটলি ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে রাইট এট্রিয়াম ওপেন করে, এটা আমি বলবো পরের দিন আরো ভালো করে। বাট আম্বিলিক্যাল ভেইনে যেহেতু একমাত্র অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে, সো সাপোজ এই যে ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা ঢুকলো, সো এই অক্সিজেনেটেড ব্লাডটা যদি লেফট এট্রিয়ামে না যায় তাহলে সে লেফট ভেন্ট্রিকলেও যাবে না, লেফট ভেন্ট্রিকলে যদি না যায় তাহলে সে অ্যাওর্টা দিয়েও যাইতে পারবে না। সো বাচ্চাটা যেন অক্সিজেনেটেড ব্লাড পায়, সেজন্যই একটা কমিউনিকেশন থাকতে হয় লেফট এট্রিয়াম এবং রাইট এট্রিয়ামের মধ্যে। এই কমিউনিকেশনটার নাম হচ্ছে ফোরামেন ওভেল, এবং ফোরামেন ওভেল দিয়ে ইনফেরিয়র ভেনা কেভা হতে আসা আম্বিলিক্যাল ভেইনের ব্লাডটা রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে যায়। এটা একটু বেশি কঠিন লাগছে হয়তো অনেকের, কারণ এটা আমি আগে বলিনি। এটা আজকে মনে না রাখলেও চলবে, এটা পরের দিন খুব ইজি করে আমি বুঝাই দিব। আজকে আপাতত জাস্ট এই জিনিসটা খেয়াল রাখো যে আগের যে সেপ্টাম প্রাইমাম সেপ্টাম ইন্টারমিডিয়াম এটা হচ্ছে এরকম, আর পরের যে সেপ্টাম সিকান্ডাম আর সেপ্টাম স্পুরিয়াম সেটা হচ্ছে এরকম। এর মধ্যে একটা অবলিক ক্লেফট বা একটা অবলিক স্পেস থাকে, এটার নাম হচ্ছে ফোরামেন ওভেল। It acts as the communication source between right atrium and left atrium. আপাতত আজকে জাস্ট এতটুকুই খেয়াল রাখো, পরের দিন যখন আমরা ফিটাল সার্কুলেশন পড়বো তখন আমরা আবার ডিটেলসে পড়বো এটা। আচ্ছা, আর জন্মের সময় কি হয়? জন্মের সময় যেহেতু লাং ফাংশন করা শুরু করে, সো পালমোনারি ভেইন দিয়ে ব্লাড ঢুকে তখন লেফট এট্রিয়ামের প্রেসার লেফট রাইট এট্রিয়ামের প্রেসার থেকে বেশি হয়ে যায়, মানে লেফট এট্রিয়ামের প্রেসার বিকামস গ্রেটার দেন রাইট এট্রিয়ামের প্রেসার। তখন এইখানে যে ব্লাডটা এই সেপ্টাম প্রাইমামের উপর চাপ দেয়, সেপ্টাম প্রাইমামটা তখন সেপ্টাম সিকান্ডামের সাথে যে লেগে যায়, and this results in closure of foramen ovale. বাট এই ক্লোজারটা জাস্ট একটা ফাংশনাল ক্লোজার, জাস্ট একটা ফাংশনাল ক্লোজার। পুরোপুরি স্ট্রাকচারাল ক্লোজার হতে আরো সময় লাগে, সম্ভবত 3 মাস থেকে 1 বছর, নাকি 1 বছর থেকে 3 মাস, আমার ঠিক খেয়াল নাই। 3 মাস থেকে 1 বছর, না হয় 1 মাস থেকে 3 বছর, কিছু একটা, ইট ইজ নট ইম্পর্টেন্ট। কথা হচ্ছে বাচ্চা যখন জন্ম নেয় তখনই ফাংশনাল ক্লোজার অফ ফোরামেন ওভেলি হয়ে যায়, স্ট্রাকচারাল ক্লোজার হতে সময় লাগে। আর এটাও আমি খুব বেশি জোর দিয়ে বলছি না, কারণ এটা আজকের ক্লাসের অংশ না। জাস্ট এটাই খেয়াল রাখবা যে ফোরামেন ওভেলটা জন্মের সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি এখন সামারাইজ করি একটু, উত্তর করো কোন কোন স্ট্রাকচার থেকে ইন্টারএট্রিয়াল সেপ্টাম ডেভেলপ করে? কোন কোন স্ট্রাকচার থেকে? একজন একজন করে যে কোনো একটা একটা করে নাম বললেই হবে।
superior endocardial cushion, আচ্ছা, তারপর neural crest cell যেটা হচ্ছে কমন এট্রিয়ামের রুফ থেকে হচ্ছে না না, কমন এট্রিয়াম রুফ থেকে নিউরাল ক্রেস্টেল ও না বললো না না? সরি কমন সেপ্টাম প্রাইমাম। এট্রিয়াম থেকে সেপ্টাম প্রাইমাম মানে সেপ্টাম কমন প্রাইমাম। আর নিউরাল ক্রেস্টেল থেকে, সরি নিউরাল ক্রেস্টেল না, এন্ডোকার্ডিয়াল কুশন থেকে কোনটা? এন্ডোকার্ডিয়াল সেপ্টাম ইন্টারমিডিয়াম। হ্যাঁ, তারপরে ওই পাশে ডান দিকে তারপর সেপ্টাম সেকেন্ডাম কমন এট্রিয়াল ওয়ালের থেকে আরেকটা সেকেন্ড আছে। আর সেপ্টাম সেকেন্ডামের সাথে আরেকটা সেপ্টাম স্পুরিয়াম স্যার। স্পুরিয়াম। সেটা বাফ সেপ্টাম থেকে হয়। স্পুরিয়াম, আচ্ছা সেপ্টাম স্পুরিয়ামটা শুরুতে কিন্তু, সেপ্টাম স্পুরিয়ামের সাথে শুরুতে কিন্তু লেফট ভেনাস ভালভ থাকে না, পরবর্তীতে লেফট ভেনাস ভালভও ইনকর্পোরেট হয়ে যায় সেপ্টাম স্পুরিয়ামে, তোমরা জানো অলরেডি। সো যদি কোয়েশ্চেন আসে, এই হবে তোমার কমপ্লিট অ্যান্সার। একটু দেখে নাও এই জায়গাটাতে, তোমরা এই জিনিসটা একটু নোট ডাউন করে নাও, সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, কারণ এই টার্মটা তোমরা নতুন বইয়ে নাও পেতে পারো, বাট অনেক মানে এটা ইম্পর্টেন্ট ফর যেই স্যাররা পুরাতন বই থেকে পড়েছে বেশি বা পুরাতন বই থেকে কোয়েশ্চেন সেট করছে। সো এই হচ্ছে কমপ্লিট অ্যান্সার, স্ট্রাকচারস ফ্রম হুইচ ইন্টার এইট সেপ্টাম ডেভেলপস। ভাইভাই যদি জিজ্ঞেস করে বা রিটেনে, তোমরা এভাবেই লিখতে পারবা এবং সাথে একটা ছবি মানে এঁকে দিবা, এই ছবিটা আঁকলেই চলবে, এই ছবিটা আঁকলেই চলবে, স্ট্রাকচারস ফ্রম হুইচ ইট ডেভেলপস। এটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এখন এটা ইন্টার এইটিয়াল সেপ্টামে কি কি ফোরামেন বা কি কি ওপেনিং বা কি কি অস আছে, কি কি অস অ্যাপিয়ার করে? হ্যাঁ, ফোরামেন ওভ্যালি, মানে ফোরামেন ওভ্যালি তো একদম ফাইনালি থাকে, এর আগে কি কি থাকে? অস্টিয়াম প্রাইমাম। আর অস্টিয়াম সিকান্ডাম। অস্টিয়াম সেকেন্ডাম। অস্টিয়াম প্রাইমাম থাকে কার কার মধ্যে? উপরে সেপ্টাম প্রাইমাম আর নিচে সেপ্টাম ইন্টারমিডিয়াম অথবা সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। আর অস্টিয়াম সিকান্ডাম থাকে কার মধ্যে? ওয়াল অফ দ্য কমন এট্রিয়াম আর নিচে সেপ্টাম প্রাইমাম, ঠিক আছে? আর ফোরামেন ওভেল থাকে কার মধ্যে? নিচে সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম ইন্টারমিডিয়াম আর উপরে সেপ্টাম সিকান্ডাম আর সেপ্টাম স্পুরিয়াম। ক্লিয়ার? ঠিক আছে। জি ভাই। আর এই কোয়েশ্চেনটা একটু আলাদা করে জিজ্ঞেস করে, এই জন্য এটা আমি আরেকবার বলেছি, ফোরামেন ওভেল নিচে সেপ্টাম প্রাইমাম প্লাস চাইলে তুমি সেপ্টাম ইন্টারমিডিয়াম বা সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন বলতে পারো, আর আর উপরে সেপ্টাম সিকান্ডাম বা স্পুরিয়াম বলতে পারো। এটা বিলো অ্যান্ড লেফট, বিলো অ্যান্ড লেফট, আর এটা হচ্ছে অ্যাবভ অ্যান্ড রাইট। ক্লিয়ার সবাই এটুকু? ফোরামেন ওভেল কোথায় ফর্ম, মানে কার কার মধ্যে ফর্ম হয়? আশা করি ক্লিয়ার। এরপর when does foramen ovale close? Functionally during birth, এটা বলে দিয়েছি, নেক্সট ক্লাসে আমি আরো ভালো করে ফিটাল সার্কুলেশন বলে বুঝতে পারবে। আর স্ট্রাকচারালি আফটার বার্থ, তাহলে ফাংশনালি ডিউরিং বার্থ আর স্ট্রাকচারালি আফটার বার্থ। ডিউরিং বার্থ মানে কি? when ফার্স্ট ব্রিদিং অকার্স, প্রথমবার যখন বাচ্চা শ্বাস নেয় তখনই। আর স্ট্রাকচারালি আফটার বার্থ এটা তোমরা পারলে একটু আমাকে কনফার্ম করো আগামী ক্লাসে বই দেখে, অ্যাকচুয়াল টাইমটা কি, এটা কি 3 মাস থেকে 1 বছর নাকি 1 মাস থেকে 3 বছর, একটু আমাকে জানাইও তোমরা কেউ। বাট এটা ইম্পর্টেন্ট না, এটা আসে না আসলে, জাস্ট এটা জানতে হয় যে স্ট্রাকচারালি ক্লোজ হয় না জন্মের সময়, জাস্ট ফাংশনালি ক্লোজ হয়, জাস্ট চাপা খেয়ে লেগে থাকে আর কি। বাট তুমি যদি ধাক্কা দাও আঙ্গুল দিয়ে, তাও কিন্তু তুমি এমন করতে পারবা। এবং বাচ্চা যখন কান্নাকাটি করে তখন রাইট এট্রিমের প্রেশার লেফট এট্রিমের প্রেশার থেকে বেশি হয়ে যায় ট্রানজিয়েন্টলি, তখন কিন্তু কিছুক্ষণের জন্য হলেও এটা সরে যায় মানে ওই পাশে। সো ফাংশনালি ডিউরিং বার্থ, বাট যখন স্ট্রাকচারালি ক্লোজ হয়ে যায় তখন বাচ্চা কান্নাকাটি করুক যাই করুক, রাইট এট্রিমের প্রেশার লেফট এট্রিমের প্রেশার থেকে বেশি হলেও কখনোই এটা আর খোলে না। আচ্ছা যাই হোক, আর লাস্ট যে কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য রেমনেন্ট অফ ফোরামেন ওভেল ইন নর্মাল পিপল, এটার উত্তরটা কি হবে? ফসা ওভালিস, এটাই ভিতর থেকে ইনসাইড অফ দ্য এট্রিয়াম থেকে এটা দেখা যায়, ফসা ওভালিস। দেখো তোমরা উপর থেকে এই হচ্ছে তোমার
সেপ্টাম সিকান্ডাম এবং সেপ্টাম স্পুরিয়াম, আর নিচ থেকে সেপ্টাম প্রাইমামটা এভাবে গ্রো করে। তো এই জিনিসটাই পরবর্তীতে ফসা ওভালিস আকারে একটা রেমনেন্ট দেখা যায় ইনার ওয়াল অফ দ্য এট্রিয়ামে। জানো তো তোমরা সবাই এটা, এই ছবিটা তো সবাই এঁকেছো, ফসা ওভালিস তো সবাই জানো যে জিনিসটা কি, আশা করি। তাহলে ঠিক আছে, তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট ইন্টার এইট্রিয়াল সেপ্টাম। এখন ইন্টার এইট্রিয়াল সেপ্টাম নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া বলো। ভাইয়া ওই যে ফোরামেন ওভালিটা ক্লোজারটা আরেকবার যদি বলতেন ভাই ভালো হতো। আচ্ছা, ফোরামেন ওভালি ক্লোজারটা আমি আসলে আজকে খুব একটা বলতে চাচ্ছি না। কেন? কারণ এটা নিয়ে পরের দিন আরো এক্সটেন্সিভলি বলা হবে। তারপরও আমি তোমাকে একটা জিনিস একটু খালি একবার বলে দিলে আশা করি তুমি একটু জাস্ট আইডিয়াটা পাবে। এই হচ্ছে ধরো রাইট এট্রিয়াম আর এই হচ্ছে লেফট এট্রিয়াম। হ্যাঁ, তোমার লেফট এট্রিয়ামে কোনো অক্সিজেনেটেড ব্লাড আসে না লাংস থেকে ইন্ট্রাইউটেরাইন লাইফে। রাইট এট্রিয়ামে আসে ভায়া আম্বিলিকাল ভেইন। আম্বিলিকাল ভেইনটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে ব্লাডটা রাইট এট্রিয়ামে পাঠায় দেয়। এই ব্লাডটা এই ফোরামেন ওভেলি দিয়ে লেফট এট্রিয়ামে যায়, দেন লেফট এট্রিয়াম থেকে সে লেফট ভেন্ট্রিকলে যায়, লেফট ভেন্ট্রিকলে থেকে এওরটা দিয়ে সে সারা শরীরে ছড়ায় পড়ে। এটুকু কি বুঝতে পারছো কি বললাম? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর যখন বাচ্চার জন্ম হয়, জন্মের সময় বাচ্চা প্রথম কাঁদলে তখন বাচ্চার লাঙে ব্লাড যাওয়া শুরু করে। লাঙে ব্লাড যখন যায় তখন লেফট এট্রিয়ামেও কি পালমোনারি ভেইন দিয়ে ব্লাড আসা শুরু করবে না? করবে তো। জি যখন ভাইয়া। এটা শুরু হয় তখন লেফট এট্রিয়ামের প্রেসার বিকামস মোর দেন রাইট এট্রিয়ামের প্রেসার। তখন এই ব্লাডটা চাপ দিবে। চাপটা কোথায় পড়বে জানো? সেপ্টাম প্রাইমামটা এভাবে সেপ্টাম সিকান্ডামের উপরে চাপ দিবে। তুমি কি ভিজুয়ালাইজ করতে পারতেছো? জি ভাইয়া বুঝতে পারতেছি। আচ্ছা, এই যখন চাপ দেয় তখন ফাংশনাল ক্লোজার অফ দ্য ফোরামেন ওভালি হয়ে যায়। ঠিক আছে, দেখছো চাপ দিচ্ছে, এটা বেঁকে গিয়েছে। জি ভাইয়া। যখন এটা জি ভাইয়া, থ্যাংক ইউ। ফাংশনাল ক্লোজার হয়, কয়েক মাসের মধ্যে স্ট্রাকচারাল ক্লোজারও হয়ে যায়। তখন আমরা এটা একটা রেমনেন্ট দেখতে পাই, ওই রেমনেন্টই হচ্ছে ফসা ওভালিস। বুঝতে পেরেছো ভাইয়া? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে ইন্টার এইট্রিয়াল সেপ্টামের ডেভেলপমেন্ট নিয়ে? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে, ভাইয়া আচ্ছা হ্যাঁ জি, ভাইয়া সেপ্টাম সেকেন্ডামটা কখন অ্যাপিয়ার করে? আসলে এগুলো সবগুলো মোটামুটি অ্যারাউন্ড দ্য সেম টাইমই অ্যাপিয়ার করা শুরু করে। আমি জাস্ট একটার পরে একটা দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, বুঝছো? আর কোনটা কোন টাইমে অ্যাপিয়ার করে এটা যদি জানতে চাও তাহলে আমি একটু বলি। আমি তোমাকে জাস্ট মনে রাখার সিকোয়েন্সটা বলি। সবার আগে সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম ইন্টারমিডিয়াম, ঠিক আছে? ওই অবস্থায় এদের মধ্যে থাকে অস্টিয়াম প্রাইমাম। এই যে দেখো, দাঁড়াও, ভাইয়া এই যে তারপরে সেপ্টাম প্রাইমামের মাথায় পারফোরেশন অ্যাপিয়ার করা শুরু করে, তবে বাই দ্যাট টাইম প্রাইমাম আর ইন্টারমিডিয়াম ফিউজ করে যায়, তখন অস্টিয়াম প্রাইমাম বন্ধ হয়ে যায়। অস্টিয়াম প্রাইমাম বন্ধ হয়ে যাওয়ার পর থাকে অস্টিয়াম সিকান্ডাম। তারপর আমি দেখেছি কি এই পাশে সেপ্টাম সিকান্ডাম ফর্ম হয়, সেপ্টাম স্পুরিয়াম ফর্ম হয়, আর তখন এদের মধ্যে ফোরামেন ওভেলিটা আসে। এখন একটার পরই যে একটা আসে নট নেসেসারিলি এমন, বাট বুঝার সুবিধাতে তোমরা এই সিকোয়েন্সে যদি মনে রাখো কোনো সমস্যা নাই। মানে তোমরা তোমাদের ডাক্তারি জীবন চালাই দিতে পারবা এই কনসেপ্ট নিয়ে ইনশাল্লাহ। এখন বুঝতে পারছো আপু? টাইমিংটা ইজ নট জি ভাইয়া ইম্পর্টেন্ট, বুঝতেছি। বাট স্ট্রাকচারটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, কোনটার মাঝে কি ছিদ্র থাকে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ জি আপু বলো। ওই যে ফোসালভালিসটা কখন একদম বন্ধ হবে, মানে বার্থের পর পরই এরকম কিছু? বার্থের সময় ডিউরিং বার্থ সে জাস্ট চাপা খেয়ে থাকে, হ্যাঁ, ওইটাকে আমরা বলি ফাংশনাল ক্লোজার। বাট পুরোপুরি জোড়া লাগে একদম আঠা দিয়ে, মানে একদম স্ট্রাকচারালি ক্লোজ হয় আরো বেশ কিছু মাস পরে। ঠিক আছে, জন্মের?
জন্মের পরে, হ্যাঁ। দেখো এই যে ফাংশনালি ডিউরিং বার্থ, স্ট্রাকচারালি আফটার বার্থ, বুঝতে পারছো? জি ভাই। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে ইন্টারএটাল সেপ্টাম নিয়ে? আচ্ছা, আশা করি যদি কোশ্চেন থাকে পরে করবা। এখন তাহলে আমরা কন্টিনিউ করি। এখন আমরা পড়বো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। সবার আগে একটা কথা বলে নাই, আম, আমরা পার্টস অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা বলার আগে আমি একটু বলে নিতে চাই আরেকবার। আমরা যদি একটা ফোল্ডেড প্রিমিটিভ হার্ট টিউব আঁকি, এই ছিল হচ্ছে আমার সাইনাস ভেনোসাস, এই ছিল হচ্ছে আমার প্রিমিটিভ এট্রিয়াম, এই ছিল হচ্ছে আমার প্রিমিটিভ ভেন্ট্রিকল, এই ছিল হচ্ছে আমার কোনাস কর্ডিস, এই ছিল আমার ট্রাঙ্কাস আর্টেরিওসাস। সো ভেন্ট্রিকুলার সেপ্টাম বলতে গেলে আমার কিন্তু প্রিমিটিভ ভেন্ট্রিকলের কথা মাথায় রাখতে হবে, কোনাস কর্ডিসের কথা মাথায় রাখতে হবে, কারণ এই দুইটা অংশ মিলাই কিন্তু ভেন্ট্রিকল। এখান থেকে হচ্ছে যে তোমার স্মুথ পার্ট আসে, এখান থেকে আসে রাফ পার্ট। তো আর পার্টস অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা মাস্কিউলার পার্ট আর মেমব্রেনাস পার্ট। নামটা জাস্ট একবার জেনে না, আমরা ডিটেলস এখনই পড়তেছি। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে দুইটা পার্ট, মাস্কিউলার পার্ট এবং মেমব্রেনাস পার্ট। আচ্ছা, এই ছবিটা একটু দেখো। এখন আমি যে ছবিটার দিকে পয়েন্ট করব সেই ছবিটাই মনোযোগ দিয়ে দেখবা, অন্যটার দিকে পরে তাকাবা। আগে এই ছবিটা একটু দেখো, এই ছবিটা আগে দেখো। দেখো, ধরে নাও এই হচ্ছে তোমার কমন এট্রিয়াম, এই হচ্ছে কমন ভেন্ট্রিকল, অথবা যদি এভাবে বলতে চাও এই হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম আর এই হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল। প্রিমিটিভ ভেন্ট্রিকলের ফ্লোর থেকে একটা ইনওয়ার্ড বালজিং অ্যাপিয়ার করে। এই যে ইনওয়ার্ড বালজিং, এই জিনিসটাই একটা ইনওয়ার্ড বালজিং। এই ইনওয়ার্ড বালজিংটা it starts to grow towards the primitive atrium. আচ্ছা, সরি, আমি এই কথাটা ডিসরিগার্ড করো। মানে তোমার প্রিমিটিভ যে ভেন্ট্রিকল অথবা যে কমন ভেন্ট্রিকল, সেই কমন ভেন্ট্রিকলের ফ্লোর থেকে একটা মাস্কুলার বালজিং অ্যাপিয়ার করে। এই মাস্কুলার বালজিং ইট স্টার্টস টু গ্রো সুপিরিয়রলি, আপাতত এতটুকু মনে রাখো, ইট স্টার্টস টু গ্রো সুপিরিয়রলি। তাহলে কি ফার্স্টে কি বললাম, মাস্কুলার বালজ appears in the floor of the common ventricle অথবা primitive ventricle and it starts to grow superiorly. এখন আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, এই ছবিটাতে কি এই জিনিসটা কিভাবে থাকে আমরা সেটাই একটু বলার চেষ্টা করতেছি। তার আগে একটু এই জিনিসটা একটু দেখো। সাপোজ আমি একটা মানে চেম্বার এঁকে একটা সেপ্টাম আঁকলাম ওর মধ্যে। এখন একটা মানুষ যদি এটা ল্যাটারালি তাকায়, সে কিন্তু জাস্ট সেপ্টামটা দেখতে পাবে এভাবে। সেপ্টামটা যদি অর্ধেক অংশ জুড়ে থাকে, সে সেপ্টামটাকে তখন ল্যাটারালি দেখতে পাবে এভাবে। সো আমি যদি এই জায়গাতে এই সেপ্টামটা কিভাবে থাকে সেটা যদি আমি দেখাতে চাই, তখন তোমাকে এই ছবিটা খেয়াল করতে হবে। প্রিমিটিভ ভেন্ট্রিকল, এই হচ্ছে কোনাস কর্ডিস। তো যেহেতু প্রিমিটিভ ভেন্ট্রিকলের ফ্লোর থেকে এই মাস্কুলার লাল রঙের সেপ্টামটা অ্যাপিয়ার করা শুরু করে, আমরা যদি প্রিমিটিভ হার্ট টিউবে এটার অবস্থানটা দেখাতে চাই, সেটা হবে অনেকটা এরকম। এই হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, আর প্রিমিটিভ ভেন্ট্রিকলের ফ্লোর থেকেই এই সেপ্টামটা গ্রো করে 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 এরকম হয়ে গিয়েছে। আমি কোয়েশ্চেন করার সুযোগ দিব, আগে একটু পুরোটা দেখো, দেখার পরে হচ্ছে কোয়েশ্চেন করো। তাহলে এই হচ্ছে একটা পার্ট। এখন এতটুকু যে পার্ট, এই পার্টটাকে বলা হয় মাস্কুলার পোরশন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এতটুকু পার্ট হচ্ছে মাস্কুলার পোরশন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে তোমরা কিভাবে বলবে? ফার্স্টে তো এটা বলে নিবে যে পার্টস অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হচ্ছে মাস্কুলার পার্ট এবং মেমব্রেনাস পার্ট। তারপরে মাস্কুলার পার্ট কোথা থেকে অ্যাপিয়ার করে? ইট অ্যাপিয়ার্স ফ্রম ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল অ্যাজ অ্যান ইনওয়ার্ড বালজিং। এবং প্রিমিটিভ ভেন্ট্রিকলের দুই হাফের মধ্যে এটা সেপ্টাম হিসেবে থাকে। Muscular part acts as the septum between the two halves of the primitive ventricle. আর এই ছবিটা
দিয়ে আমি যে জিনিসটা বুঝাতে চেয়েছি যে কেউ একজন যদি ল্যাটারালি দেখে হার্টকে, সে সেপ্টামটাকে এভাবে গ্রো করতে দেখবে আর কি। তাহলে এই হচ্ছে মাস্কুলার পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এরপরের অংশটা দেখো, এরপরে যেটা অ্যাপিয়ার করে, এই যে গ্রিন কালার দিয়ে আমি যে জিনিসটা দেখিয়েছি, এরপরে দিস পোর্শন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম স্টার্টস টু গ্রো। এটা কোথা থেকে গ্রো করে? It appears between two halves of the conus cordis. It appears between two halves of the conus cordis. আবার বলছি, আর conus cordis এ আমি একটু আগে একটা সেপ্টাম দেখিয়েছিলাম না, কনোট্রাঙ্কাল সেপ্টাম। কনোট্রাঙ্কাল সেপ্টামের যে অংশটা কোনাস কর্ডিসের মধ্যে থাকে, এই অংশটাকে বলা হয় কোনাস সেপ্টাম। এবং কোনাস সেপ্টামটা কোথা থেকে ডিরাইভড? ইট ইজ ডিরাইভড ফ্রম এন্ডোকার্ডিয়াল কুশন হুইচ ইজ ডিরাইভড ফ্রম নিউরাল ক্রেস্ট সেল। তাহলে এরপরে যে গ্রিন কালারের যে নতুন জিনিসটা দেখাচ্ছি, এটা কি? এরপরে মানে তোমরা বলবা যে আফটার দ্যাট septum appears between two halves of the conus cordis. These appears from the endocardial cushion which are derived from the neural crest cell. এবং তোমরা যদি ল্যাটারালি দেখো তাহলে দেখবা যে কোনাস কর্ডিসের মধ্যে এই সেপ্টামটা অ্যাপিয়ার করছে। আর প্রিমিটিভ অ্যাট্রিয়ামের সরি এটা প্রিমিটিভ ভেন্ট্রিকল হবে। প্রিমিটিভ ভেন্ট্রিকলের যেই মাস্কুলার যে রেড পোর্শনটা আমি আগে দেখিয়েছি ওটা কিন্তু এখনো আছে। এই যে এটা জাস্ট এটার সাথেই এটা এখন যুক্ত হচ্ছে। তাহলে এটা এই অংশটার নাম হচ্ছে কোনাস সেপ্টাম, অর্থাৎ ইট অ্যাপিয়ার্স বিটুইন দ্য টু হাফস অফ দ্য কোনাস কর্ডিস। তাহলে প্রিমিটিভ ভেন্ট্রিকলের মধ্যে অ্যাপিয়ার করলো কে? মাস্কুলার পার্ট। আর কোনাস কর্ডিসের মধ্যে অ্যাপিয়ার করলো কে? কোনাস সেপ্টাম। তারপরও দেখো তুমি একটা গ্যাপ রয়ে যাচ্ছে দুই হাফ অফ ভেন্ট্রিকলের মধ্যে। এখানেও দেখো একটা গ্যাপ রয়ে যাচ্ছে, এই গ্যাপটাই এখন ফিল আপ হবে। দেখো ব্লু কালার। আমরা এর আগ পর্যন্ত এই জিনিসটা দেখেছি, বাট একটা গ্যাপ রয়ে গিয়েছিল। আফটার দ্যাট কি হয়? ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন ইন এভি ক্যানাল। এই যে এটা এই জায়গাটা কি এভি ক্যানাল না, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল না? এখানে এই যে জিনিসটা ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, দিস গ্রোজ ডাউনওয়ার্ডস অ্যান্ড ক্লোজেস দ্য রিমেইনিং গ্যাপ ইন দ্য ভেন্ট্রিকল। দেখো এখান থেকে এই জায়গায় ছিল এন্ডোকার্ডিয়াল কুশনটা ইনফেরিয়র, সে জাস্ট গ্রো করে 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 এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা সে ফিল আপ করে দিয়েছে। অ্যান্ড দিস কমপ্লিটস দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে লাস্ট পোর্শনটা আমি কি বললাম? ইনফেরিয়র endocardial cushion in AV canal fills the fills না, তুমি এমনে বলো, grows downwards and closes the remaining gap remaining between the ventricles. তাহলে আমরা এই স্লাইডটা একটু দেখি একবার। মেমব্রেনাস পার্ট যেটা বললাম, লাস্টে আমরা যে দুইটা পড়লাম এই দুইটা মিলেই মেমব্রেনাস পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। দেখো ফ্রম দ্য কোনাস সেপ্টাম আর ফ্রম দ্য ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। এবং কালার কোডিংটা আমি ঠিক রেখেছি, গ্রিনটা দিয়ে হচ্ছে কোনাস সেপ্টাম, ব্লুটা দিয়ে ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। ইট ফিলস আপ দ্য রিমেইনিং গ্যাপ। আমি আরেকবার বলছি, দেখো এই ছবিটা একটু দেখো। এই হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকলের ফ্লোর। এখান থেকে ফার্স্টে এই সেপ্টামটা গ্রো করতে থাকে উপরের দিকে, আর এই হচ্ছে কোনাস কর্ডিস, এখান থেকে এই সেপ্টামটাও গ্রো করে এরপরে, কিন্তু একটা গ্যাপ রয়ে যায়। এই গ্যাপটা ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন ইভেন্চুয়ালি ফিল আপ করে ফেলে। এই যে দেখো কমলা রঙের। তাহলে ফার্স্টে হচ্ছে মাস্কুলার পোর্শন আসে ফ্রম দ্য ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল অথবা কমন ভেন্ট্রিকল, তারপরে কোনাস সেপ্টাম থেকে একটা পার্ট আসে,
আর বাকি গ্যাপটা ফিল আপ করে দেয় হচ্ছে ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। এই দুইটা মিলেই হয় মেমব্রেনাস পার্টটা। আবার দেখো আরেকটা ছবি আরো ক্লিয়ার হবে। মাস্কুলার পার্ট, কোনা সেপ্টাম থেকে এই পার্টটা আসতেছে, যেটাকে অনেক জায়গায় বালবার পার্টও বলে, যাই হোক এটা না বললেও চলবে। আর রিমেনিং গ্যাপটা ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনের গ্রোথে ফিল আপ হয়ে যায়। তাহলে মাস্কুলার পার্ট বলছে, এখানে বলছে বালবার পার্ট, এখানে বলছে আইসিসি, এটা মিলেই হচ্ছে আবার মেমব্রেনাস পার্ট, এই দুইটা মিলেই। তাহলে ফাইনালি কোথা থেকে ডেভেলপ করে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যদি জিজ্ঞেস করে? মাস্কুলার পার্ট from the floor of the primitive ventricle by the by the inward bulging। আর membranous part কোত্থেকে আসে? from the conus septum, এটাকে অনেকে বালবার সেপ্টামও বলতে চায়। আর from the inferior endocardial cushion it fills up the remaining gap। এক নিঃশ্বাসে বলে ফেললাম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্ট। হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, যদি মনে হয় যে বুঝতে পারোনি আবার বল, আমি রিপিট করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন যেটা আসে, এটা কি ভাইয়া সাইড থেকে আপনার হচ্ছে মানে কোনাস সেপ্টাম আর প্রিমিটিভ ভেন্ট্রিকুলার বালজিং এর মাঝখানের জায়গাটুকু ব্লক করে দেয়? বিকজ আপনি যে ফিগারটা ড্রয়িং করে দেখিয়েছিলেন এখানে তো হচ্ছে কি আপওয়ার্ড পোর্শনে এটা আছে। মানে এই যে আপওয়ার্ড পোর্শনে উপরের দিকে আছে। আচ্ছা আচ্ছা ভাই, আমি তোমাকে একটু বলি, মানে তুমি কি এই ছবির কথা বলছো না? জি ভাইয়া। Upward? জি আচ্ছা, ভাইয়া। তুমি একটা জিনিস একটু কল্পনা করো যে আমাদের নর্মাল হার্টটাকে তুমি যদি সামনে বরাবর ক্রস সেকশন করো, হ্যাঁ, মানে মানে আমাদের নর্মাল হার্টে দেখো সবার পেছনে থাকে হচ্ছে তোমার ইনফেরিয়র ভেনা কেভা, সুপার ভেনা কেভা, তাই না? তার সামনে জি থাকে ভাইয়া। হচ্ছে তোমার স্মুথ পার্ট অফ অ্যাট্রিয়াম, তার সামনে থাকে রাফ পার্ট অফ অ্যাট্রিয়াম, তার সামনে থাকে হচ্ছে তোমার রাফ পার্ট অফ ভেন্ট্রিকল। আর হার্টের একদম সামনে টাচ করলে তোমরা কি ধরতে পারো? পালমোনারি ট্রাঙ্কার অ্যাওর্টা না? সো জি জিনিসটা ভাইয়া। আসলে এরকম যে তুমি হার্টটাকে মানে এভাবে ক্রস সেকশন করলে আসলে একই লেয়ারের জিনিস পাচ্ছ না, ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে কি, কোনাস কর্ডিসটা প্রিমিটিভ এট্রিয়াম থেকে একটু সামনে অবস্থান করে, একটু সামনে, হ্যাঁ। আর তোমার প্রিমিটিভ অ্যাট্রিয়ামটা একটু পিছনে এবং একটু নিচে অবস্থান করে। আর এই যে জিনিসটা, এই জিনিসটা আসলে এই ভিউতে পুরোপুরি জাস্টিফায়াবলি দেখানো সম্ভব না, বুঝতে পারছো ভাইয়া? এখানে জি জাস্ট আমি ভাইয়া। এটা বুঝার সুবিধার্থে দেখাইছি যে একটা গ্যাপ থেকে গ্যাপটা ফিল আপ করে, আর কিছু না। বাট এই ছবিটাও যেমন পুরোপুরি অ্যাকুরেট না ভিজুয়ালি, মানে ভিজুয়ালি মনে রাখার জন্য ইজি, বাট অ্যানাটমিক্যালি পুরোপুরি অ্যাকুরেট না। এই ছবিটাও অ্যানাটমি পুরোপুরি অ্যাকুরেট না। এখানে যদি আমরা একটা রিয়েল হার্টের একটা অ্যাপ্রোপ্রিয়েট সেকশন করতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে আর কি, যে তোমার সাপোজ এই হচ্ছে তোমার লাইক মানে তোমার প্রিমিটিভ ভেন্ট্রিকল, আর প্রিমিটিভ ভেন্ট্রিকলের এটা হচ্ছে একটা আউটফ্লো ট্র্যাক্ট, সো এটা হচ্ছে কোনাস কর্ডিস। আর এই জায়গাটা হচ্ছে তোমার অ্যাট্রিওভেন্ট্রিকুলার জাংশন, হ্যাঁ। তো জিনিসটা অনেকটা মানে এরকম, এই জায়গায় একটা সেপ্টাম গ্রো করে, আবার এই জায়গাতে একটা সেপ্টাম গ্রো করে, বাট একটা গ্যাপ রয়ে যায়, এই গ্যাপটা ফিল আপ করে দেয় হচ্ছে তোমার ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। তোমরা ছবি যদি এটা আঁকো কোনো সমস্যা নাই, 100% অ্যাকসেপ্টেবল, সাথে এই ছবিটাও দিয়ে দিতে পারো, বাট লেখার সময় এভাবে লিখবা যে মাস্কুলার পোর্শন অ্যারাইজেস ফ্রম ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল। আমি বারবার এটা ছবিটা ভুল হয়েছে, মানে এই লেবেলিংটা আর কি, এটা প্রিমিটিভ ভেন্ট্রিকল হবে। তারপর বলবা যে কোনাস সেপ্টাম it grows between two halves of the conus cordis from the neural crest cell derived endocardial cushion। আর একটা গ্যাপ রয়ে যায়, দ্যাট গ্যাপ ইজ ফিল্ড আপ বাই দ্য ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। এতটুকু বললেই হবে, আর বাকিটা তোমাদের ভিজুয়ালাইজেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? অ্যানাটমিক্যালি অ্যাকুরেট ইমেজ ড্র করাটা একটু টাফ, কারণ আমাদের হার্টের ওরিয়েন্টেশনটা একটু কঠিন, বুঝছো? বাট তুমি যদি ফাংশনাল বা গ্রস আইডিয়াটা মাথায় রাখো, তাহলে আশা করি বুঝতে পারবা। এমনি কি বুঝতে পারছো জিনিসটা? তোমার মাথায় কি তুমি ভিজুয়ালাইজ করতে পারছো যে কিভাবে জি গ্যাপটা, ভাইয়া। মানে কোন জি জায়গায় ভাইয়া। কে থাকে, দ্যাটস নট ইম্পর্টেন্ট হেয়ার,
বাট কোন পার্টের মধ্যে কে আসে এবং একটা যে গ্যাপ থাকে সেই গ্যাপটা যে ফিল আপ করার প্রয়োজন হয়, তোমরা এই ছবিটা একটু মোর অ্যাকুরেট আর কি, এই ওরিয়েন্টেশনটা মোর অ্যাকুরেট, তবে এই ওরিয়েন্টেশনটাও পুরোপুরি ভুল না। আর এই ছবিটা দেখে আশা করি আরো ভালো মতো বুঝতে পারতেছো আর কি, ঠিক আছে? এই ছবিটা আশা করি আরেকটু ক্লিয়ার। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নিয়ে আশা করি আমাদের আজকের ডিসকাশন অলমোস্ট শেষ। এখন শুধু দুইটা ছোট স্লাইড আছে, এওটা আর পালমোনারি ট্রাঙ্কের মধ্যে সেপ্টামটা কি ওটা বলে দিলে আজকের ক্লাসটা মোটামুটি শেষ হয়ে যাবে, নামাজের টাইমও হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু একটা কনসেপ্ট দেখো, লেফট ভেন্ট্রিকল থাকে লেফট সাইডে, কিন্তু এওটাটা অ্যারাইজ করে রাইট সাইড থেকে। এই যে দেখো তোমরা, লেফট ভেন্ট্রিকল থাকে লেফট সাইডে, কিন্তু এওটাটা কিন্তু ঘুরে রাইট সাইড দিয়ে অ্যারাইজ করে। আবার রাইট ভেন্ট্রিকল থেকে রাইট সাইডে, কিন্তু পালমোনারি ট্রাঙ্কটা অ্যারাইজ করে লেফট সাইড থেকে। দেখো, রাইট ভেন্ট্রিকলটা রাইট সাইডে থাকলেও পালমোনারি ট্রাঙ্কটা ঘুরে লেফট সাইডে চলে যায়। মানে কি, রাইট ভেন্ট্রিকল হচ্ছে লেফট ভেন্ট্রিকলের রাইটে, কিন্তু পালমোনারি ট্রাঙ্ক এওটার লেফটে, এন্ড ভাইস ভার্সা। তার মানে জিনিসটা একটু কেমন হয়ে গেল না? এই জন্য এখানে একটা কনসেপ্ট আসছে স্পাইরাল সেপ্টাম। স্পাইরাল সেপ্টামটার মানে ইয়েটা কি, মানেটা কি, টু ডাইভার্ট লেফট সাইডেড ব্লাড অফ লেফট ভেন্ট্রিকল টু রাইট সাইড এওটা। মানে লেফট ভেন্ট্রিকলটা থাকে বডির লেফট সাইডে, এওটাটা থাকে বডির রাইট সাইডে। তো এটাকে তো ঘুরায় দেওয়া লাগবে আমার। আবার রাইট ভেন্ট্রিকলটা থাকে বডি রাইট সাইডে, কিন্তু পালমোনারি ট্রাঙ্ক থাকে বডির লেফট সাইডে। সো এখানে তো একটা ঘুরায় দেওয়ার দরকার আছে। তো এর জন্যই একটা স্পেশাল সেপ্টাম অ্যাপিয়ার করে এওটা আর পালমোনারি ট্রাঙ্কের মধ্যে। এই সেপ্টামটাকে বলা হয় স্পাইরাল সেপ্টাম। এই ছবিটা দেখলে আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। এই সেপ্টামটা একটু দেখো, পুরোপুরি একটা স্পাইরাল সেপ্টাম। একটা সিলিন্ডার ছিল, এই সিলিন্ডারটা কি, ট্রাঙ্কাস আর্টেরিওসাস। অন্যান্য যে সিলিন্ডার আমরা দেখেছি যেমন কোনাস কর্ডিস বা যাই বলো, ওদের মধ্যে সেপ্টামটা ছিল একদম সোজাসুজি, কোনো স্পাইরাল কোর্স ছিল না ওদের। বাট এই সেপ্টামটা একটু স্পাইরাল। এজন্যই দেখো, পালমোনারি ট্রাঙ্ক থেকে আসা ব্লাডটা যদিও সে ডান পাশ থেকে আসছে, ঘুরে এসে বাম পাশে চলে গিয়েছে। আর এওটা থেকে যে ব্লাড, মানে সরি, লেফট ভেন্ট্রিকল থেকে আসা যে ব্লাডটা, সে যদিও বাম পাশ থেকে আসছে, ঘুরে এসে বের হচ্ছে তোমার ডান পাশ দিয়ে। তো এটাই হচ্ছে, দেখো এই যে দেখো, এই ছবিটা একটু খেয়াল করো, রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, ঘুরে জাস্ট ব্লাডটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, ঘুরে ব্লাডটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। এটা কেন আল্লাহ তাআলা এভাবে করেছে আমার ঠিক জানা নেই, নিশ্চয়ই উদ্দেশ্য আছে, বাট জিনিসটা একটা এরকম। জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখার জন্যই আমি জাস্ট বললাম। আর স্পাইরাল সেপ্টাম, দিস ইজ দ্য সেপ্টাম দ্যাট ডেভেলপস ইন দ্য টু হাফস অফ দ্য ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ট্রাঙ্কাস আর্টেরিওসাসের দুই হাফের মধ্যে এটা অ্যাপিয়ার করে। এবং ট্রাঙ্কাস আর্টেরিওসাসের সেপ্টামটা কি, ইট ইজ পার্ট অফ দ্য কর্নোট্রাঙ্কাল সেপ্টাম। কর্নোট্রাঙ্কাল সেপ্টাম কোত্থেকে আসে, এটা আসে ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে। আর ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন কোত্থেকে আসে, সরি ইনফেরিয়র তো না, এখানে এন্ডোকার্ডিয়াল কুশন ইন দ্য কর্নোট্রাঙ্কাল রিজিয়ন, এটা আসে কোত্থেকে, এটা আসে নিউরাল ক্রেস্ট থেকে। তাহলে দেখো, ফ্রম এন্ডোকার্ডিয়াল কুশন এট দ্য কর্নোট্রাঙ্কাল রিজিয়ন, আর এই এন্ডোকার্ডিয়াল কুশনগুলো কোত্থেকে আসে, এখানে তারা আসে নিউরাল ক্রেস্টাল থেকে। সেপ্টামটার নাম কি, স্পাইরাল সেপ্টাম। জাস্ট এই নামটা জানলেই চলবে তোমাদের, ভাইভাতে আর কিছু জিজ্ঞেস করবে না, জাস্ট এটা যে স্পাইরাল সেপ্টাম এটাই জিজ্ঞেস করবে। বড় যে জিজ্ঞেস করতে পারে যেটা কোথা থেকে ডিরাইভড, তোমরা জাস্ট মনে রাখবা যে এটা যেহেতু কর্নোট্রাঙ্কাল রিজিয়নে যত সেপ্টাম আছে তারা সবাই আসে তোমার নিউরাল ক্রেস্টাল থেকে। আচ্ছা, একটা জিনিস একটু বলা হয়নি, আচ্ছা মাসকুলার পার্টটা তো আসে তোমার প্রিমিটিভ ভেন্ট্রিকুলার ফ্লোর থেকে, কোনাস সেপ্টামটা আসে যেহেতু কোনাস কর্ডিস থেকে, সো এটা পার্ট অফ দ্য কর্নোট্রাঙ্কাল সেপ্টাম। এটা আসছে এন্ডোকার্ডিয়াল কুশন অফ দ্য নিউরাল ক্রেস্টাল থেকে। আর এটা যেহেতু ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে আসে, সো এটা আসে এন্ডোকার্ডিয়াল কুশন অফ দ্য এভি ক্যানাল থেকে। আচ্ছা, শেষ তাহলে। এখন সর্বশেষ এই স্লাইডটা তোমরা একটু দেখো, এন্ডোকার্ডিয়াল কুশনের কন্ট্রিবিউশন।
আমি এটা একদম লাস্টে রাখলাম, কারণ এগুলো সব পড়ার পর তোমরা যদি এখন জানো তাহলে তোমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা কি কি পড়লাম আমরা জাস্ট মিলায় দেখি এন্ডোকার্ডিয়াল কোশ্চেন কই কই, মানে দেখো ইন্টার এট্রিয়াল সেপ্টামে ওদের ডেভেলপমেন্টে রোল আছে। কোথায়? সেপ্টাম ইন্টারমিডিয়ামে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে ওদের রোল আছে। দেখো এভি ক্যানাল থেকে যেটা আসে সেটাও হচ্ছে তোমার গ্যাপ ক্লোজ করে, আবার যে কোনাস সেপ্টাম আমি বলেছি সেটা হচ্ছে তোমার কনোট্রাঙ্কাল সেপ্টামের পার্ট, সেটা আসে নিউরাল ক্রেস্ট থেকে। আবার একইভাবে সেপ্টাম ইন কনোট্রাঙ্কাল রিজিয়ন, সেপ্টাম বিটুইন দ্য কোনাস কর্ডিস, ইট কন্ট্রিবিউটস টু মেমব্রেনাস পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর সেপ্টাম বিটুইন দ্য এওরটা এন্ড পালমোনারি ট্রাঙ্ক, যেটাকে আমরা স্পাইরাল সেপ্টামও বলেছি। তাহলে এই হচ্ছে সেপ্টামে কন্ট্রিবিউশন। এছাড়া ফাইব্রাস স্কেলেটন অফ দ্য হার্টেও এন্ডোকার্ডিয়াল কুশনের কন্ট্রিবিউশন আছে। আর তোমরা মনে হয় ল্যাটারাল এন্ডোকার্ডিয়াল কুশনটা খেয়াল করেছিল, দুই সাইডে ছিল এভি ক্যানালের দুই সাইডে, সুপিরিয়র ইনফেরিয়র আর দুটো ল্যাটারাল। এরা কিন্তু আলটিমেটলি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ তৈরি করে, ফাইব্রাস স্কেলেটন অফ দ্য হার্ট তৈরি করে। এছাড়া কনোট্রাঙ্কাল রিজিয়নের যেই এন্ডোকার্ডিয়াল কুশন সে সেমিলুনার ভালভ অর্থাৎ এওরটিক ভালভ এবং পালমোনারি ভালভ ওইটাও তো তৈরি করে। এখানে এই ছবিটাতে একবারে আমরা যদি দেখি, এই হচ্ছে তোমার পালমোনারি ভালভ, এওরটিক ভালভ, এই হচ্ছে তোমার ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ। এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু ফাইব্রাস স্কেলেটন অফ দ্য হার্ট থাকে। সো এগুলা সব কিন্তু তোমার দে আর অলসো ডিরাইভড। তারপর যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, তারপর তোমার স্পাইরাল সেপ্টাম, সব জায়গায় এন্ডোকার্ডিয়াল কুশনের কন্ট্রিবিউশন আছে। তাহলে এই হচ্ছে আজকের গঠনমূলক আলোচনা। আজকে আর কিছু বলার নেই। ভাইভার কোশ্চেন কি জিজ্ঞেস করবে এর মধ্যে কভার হয়ে গিয়েছে। শুধু হলুদ কালারের হাইলাইট করা কোশ্চেনগুলো একটু দেখে নাও। এটা আমি কোশ্চেন ব্যাংক থেকে ডিরেক্ট ছবি তুলে দিয়েছি। জাস্ট হলুদ হাইলাইটেড গুলাই আজকের ক্লাস থেকে কভার্ড হয়ে যাচ্ছে। দেখো তুমি, খুবই সিম্পল কোশ্চেন আসে, আমাদের ডিসকাশনের তুলনায় কিন্তু খুবই সিম্পল। ডেভেলপমেন্ট অফ ইন্টার এট্রিয়াল সেপ্টাম, ডেভেলপমেন্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। মানে এখানে তোমরা কি করবা, তোমরা হচ্ছে ফার্স্টে পার্টগুলোর নাম লিখে দিবা, আর একটা ছবি দিবা বা দুইটা ছবি দিবা, দিয়ে ওইখানে লেবেলিং করে দিবা, অথবা তোমরা ফ্লো চার্ট করে করে দেখায় দিতে পারো যে কিভাবে ডেভেলপ করে। যেমন ইন্টার এট্রিয়াল সেপ্টামে প্রথমে বলবা যে ফার্স্টে সেপ্টাম প্রাইমাম আসে, একটা ছবি আঁকলা ছোট, তারপরে বললা যে সেপ্টাম ইন্টারমিডিয়াম আসে, একটা ছোট ছবি আঁকলা, এদের মধ্যে অস্টাম সিকান্ডাম আসে, একটা ছোট ছবি আঁকলা, তারপরে বললা যে অস্টাম সিকান্ডাম ক্লোজ হয়ে যায়, একটা ছোট ছবি আঁকলা, উপরে পারফোরেশন অ্যাপিয়ার করে অস্টাম সিকান্ডাম হয়ে যায়, আরেকটা ছোট ছবি আঁকলা, তারপরে সেপ্টাম সিকান্ডাম এবং সেপ্টাম স্পুরিয়াম অ্যাপিয়ার করে, আরেকটা ছোট ছবি আঁকলা, লাস্টে দেখা দিলা যে ফোরামেন ওভেল অ্যাপিয়ার করে। এভাবে গ্র্যাজুয়ালি ছবি এঁকে এঁকে ফ্লো চার্ট দিয়ে দিয়ে বুঝে দিতে পারবা। আর ছবি তোমরা কোনো কষ্ট করে ছবি আঁকার দরকার নেই, জাস্ট রঙিন কলম দিয়ে ছবি আঁকলেই হবে, জিনিসটা বুঝাতে পারলেই হলো। ফিগারেটিভ ছবি আঁকলেই হলো, অ্যানাটমিক্যালি 100% কারেক্ট এক রিয়েল বডির মতো ছবি আঁকতে হবে না, জাস্ট কনসেপচুয়ালি কারেক্ট ছবি আঁকলেই হবে। আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে তোমরা কি করবা, সিরিয়ালি ফার্স্টে মাসকুলার পোর্শনটা যে ডেভেলপ করতেছে নিচ থেকে, এটা একটা ছবি আঁকলা, তারপরে কোনাস সেপ্টামটা যে ডেভেলপ করতেছে এটা একটা ছবি আঁকলা, আর লাস্টে যে গ্যাপ ফিল আপ হচ্ছে এটা একটা ছবি আঁকলা, এবং ছোট করে পাশে একটু জাস্ট লিখে দিলা যে এই পার্ট এখান থেকে, এই পার্ট এখান থেকে, এই পার্ট এখান থেকে। আমি যে ছবি দেখেছি আজকে স্লাইডে ওই ছবিগুলো দিলেও চলবে। এছাড়া আমি তোমাদের যে হ্যান্ড নোট দিয়েছি সেখানেও তোমরা আইডিয়া পেতে পারো যে কতটুকু লিখলে হয়, খুবই ছোট করে লিখলেই হয়, খুব বেশি কথা লেখার দরকার নাই। তো এই ছিল আজকের ক্লাস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ সেপ্টাম অফ দ্য হার্ট। আজকের ক্লাসের মেইন ডিসকাশন শেষ। এখন কারো যদি আজকের পুরো ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। আপনি বলেছিলেন যে বাংলাদেশ পুলিশের ওয়ান থার্ড থেকে অরিজিনালি ওটা শুনতে পাচ্ছি না, আপু একটু জোরে বলতে হবে। ভাই আপনি ওই যে বলেছিলেন মনে করিয়ে দিতে যে বাংলাদেশ কর্ডিসের ওয়ান থার্ড আচ্ছা থেকে আচ্ছা হচ্ছে আচ্ছা, কোনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও আমি বলছি, দাঁড়াও একটা সেকেন্ড ওয়েট। আচ্ছা, মানে
মানে জিনিসটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এমব্রায়োলজিতে হচ্ছে তোমার, মানে তোমরা যখন বই পড়বা, বইয়ে প্রত্যেকটা জিনিস একদম কোর ডিটেলসে লেখা, বাট আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি, মানে এটা হচ্ছে কনসেপচুয়াল এমব্রায়োলজি। কনসেপচুয়াল এমব্রায়োলজির সুবিধাটা হচ্ছে একদম খুঁটিনাটি ডিটেলস না জেনেও বেসিক আইডিয়াটা রিটেন করা যায়, এবং স্যার ম্যাডামরাও ওই আইডিয়াটাই একসেপ্ট করেন, এবং লং টার্মে এই আইডিয়াটি তোমরা কাজে লাগাতে পারবা। তো সেই আইডিয়া থেকে আমি তোমাদেরকে সিম্পলিফাই করার জন্য আগের দিন বলেছিলাম যে ইনফ্লো ট্র্যাক্ট it develops from the primitive ventricle, আর outflow tract it develops from the primitive, sorry, it develops from the conus cordis, ঠিক আছে? বাট তোমরা যদি বইয়ে দেখো, বইয়ে আরেকটু ডিটেল করা কিভাবে, ওরা বলেছে যে শুধুমাত্র লেফট ভেন্ট্রিকলের যেই ইনফ্লো ট্র্যাক্ট অনলি সেটা ডিরাইভড ফ্রম দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকলের, আচ্ছা, রাইট ভেন্ট্রিকলের ইনফ্লো এবং আউটফ্লো ট্র্যাক্ট পুরোটাই তারা বলেছে কোনাস কর্ডিস থেকে আসে, আর লেফট ভেন্ট্রিকলের আউটফ্লো ট্র্যাক্টও কোনাস কর্ডিস থেকেই আসে। সো আমরা আগের দিন যে এই জিনিসটা পড়েছিলাম যে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে আসে, আমি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি এটা বলেছিলাম, বাট বইয়ে আরেকটু ডিটেল করা যে রাইট ভেন্ট্রিকলের ইনফ্লো ট্র্যাক্ট এবং আউটফ্লো ট্র্যাক্ট দুইটাই কোনাস কর্ডিস থেকে আসে। মানে আমরা যেটা চার্ট এঁকেছিলাম আগের দিন, তাহলে আমরা একটু রিফাইন করে নিয়ে আমাদের নলেজটা আরেকবার। রাইট এট্রিয়াম আসে কোত্থেকে? সে আসে তোমার স্মুথ পার্টটা আসে তোমার রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস থেকে, রাফ পার্টটা আসে তোমার প্রিমিটিভ এট্রিয়াম থেকে। এছাড়া ভালভ অফ ইনফেরিয়র ভেনা কেভা এন্ড ভালভ অফ সাইনাস ভেনোসাস এটা আসে তোমার রাইট ভেনাস ভালভ থেকে। আচ্ছা, লেফট ভেন্ট্রিকলের যেই এন্টায়ার পোর্শনটা স্মুথ, সে আসে তোমার গ্র্যাজুয়াল অ্যাবজর্পশন অফ দ্য পালমোনারি ভেইন থেকে। আর যে রাফ পার্টটা, সেই পার্টটা আসে তোমার, রাফ পার্ট মানে কি জাস্ট লেফট অরিকল আর কিচ্ছু না, কিন্তু সে আসে তোমার প্রিমিটিভ এট্রিয়াম থেকে। রাইট ভেন্ট্রিকলের ইনফ্লো ট্র্যাক্ট প্লাস আউটফ্লো ট্র্যাক্ট দুইটাই আসবে তোমার কোনাস কর্ডিস থেকে। এটাকে আরেকটা নাম বলা হয় বালবাস কর্ডিসের প্রক্সিমাল 1/3। আর লেফট ভেন্ট্রিকলের টা তোমরা যেটা মনে রাখছিলে আগে, সেটাই ইনফ্লো ট্র্যাক্টটা আসে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে, মানে যেটা হচ্ছে রাফ, আর আউটফ্লো ট্র্যাক্টটা আসে কোনাস কর্ডিস থেকে, যেটা হচ্ছে স্মুথ। সো আমাদের নলেজ জাস্ট অল্প একটু অংশ চেঞ্জ হয়েছে, শুধু এটাই। বাট তোমরা যদি কনসেপচুয়ালি মনে রাখতে চাও, তোমরা যদি একসাথে বলো যে ভেন্ট্রিকলের আউটফ্লো ট্র্যাক্ট আসে কোনাস কর্ডিস থেকে, ইনফ্লো ট্র্যাক্ট আসে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে, তোমাকে কেউ ভুল বলবে না। বাট তোমরা যদি 100% আপডেটেড অ্যান্ড অ্যাকুরেট নলেজ নিয়ে বলতে চাও, তখন বলতে হবে যে রাইট ভেন্ট্রিকলের ইনফ্লো আউটফ্লো দুইটা আসে কোনাস কর্ডিস থেকে, অথবা বালবাস কর্ডিসের প্রক্সিমাল 1/3 থেকে। এবং বালবাস কর্ডিসকে আমি আগের দিন মানে দুইটা ভাগে ভাগ করেছিলাম, কোনাস কর্ডিস এবং ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আমাদের বইয়ে যা দেখলাম, ওরা এটাকে আরেকটা পার্টে ভাগ করেছে, এই পার্টটাকে ওরা বলছে প্রক্সিমাল 1/3 অফ বালবাস কর্ডিস। ঠিক আছে, যাই হোক, আগের দিন যা বলেছি, তোমরা আগের দিন যা পড়েছো ওটাই কারেক্ট, কোনো সমস্যা নেই। বাট তোমরা কেউ যদি লেটেস্টটা মনে রাখতে চাও, বা পরীক্ষার খাতে বা এমসিকিউর জন্য মনে রাখতে চাও, জাস্ট এই জিনিসটা, রাইট ভেন্ট্রিকল পুরাটাই আসে বালবাস কর্ডিসের প্রক্সিমাল 1/3 থেকে। এখন কি আমি ক্লিয়ার করতে পেরেছি কনফিউশনটা? ভাইয়া ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে আর? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া যে সেমি লুনার ভালভ আর এওটিক ভালভ যেটা ল্যাটারাল কুশন থেকে আসতেছে, আরেকবার যদি একটু বলতেন। ল্যাটারাল কুশন থেকে, আর ল্যাটারাল এন্ডোকার্ডাল কুশন থেকে হচ্ছে তোমার অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে ভালভগুলা, ঠিক আছে, ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, ওইটা ডেভেলপ করে। আর সেমিলুনার ভালভ যেটা, মানে সেমিলুনার ভালভটা কোথায় থাকে?
আমরা অ্যাওর্টিক ভালভ আর পালমোনারি ভালভ দুইটাকে একসাথে সেমিলুনার ভালভ বলি, এটা তো তুমি জানো। সো এটা কিন্তু জি ভাইয়া। কোনোট্রাঙ্কাল রিজিয়নে, সো এটা কিন্তু ওই কোনোট্রাঙ্কাল রিজিয়নে যে এন্ডোকার্ডিয়াল কুশন সেখান থেকে আসতেছে, ঠিক আছে? লোকেশন অনুসারে মনে রাখলেই হবে ভাইয়া, ঠিক আছে? জি ভাইয়া। আর ল্যাটারাল Thank you. এন্ডোকার্ডিয়াল কুশনটা কোথায় থাকে? এভি ক্যানালে থাকে। এভি ক্যানালের এন্ডোকার্ডিয়াল কুশনটা ওইখানে। সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনের কাজটা কি? দাঁড়াও আমি একটু ইজি করে দেই আরেকবার, দেখো। সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম ডেভেলপমেন্টে হেল্প করে। ইনফেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে ডেভেলপমেন্টে হেল্প করে। আর যে ল্যাটারাল এন্ডোকার্ডিয়াল কুশন, তারা হেল্প করে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, হুইচ ইজ ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ, অথবা এটার একটা নাম মাইট্রাল ভালভ। ঠিক আছে ভাইয়া? আর যে স্পাইরাল মানে আর যে হচ্ছে তোমার যে সেমিলুনার ভালভ, অ্যাওর্টিক অথবা পালমোনারি ভালভ, ওইটা তো কনোট্রাঙ্কাল রিজিয়নে। সো ওই জায়গায় হেল্প করে তোমার কনোট্রাঙ্কাল রিজিয়নে যে এন্ডোকার্ডিয়াল সেল থাকে, হুইচ আর ডিরাইভড ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল। এখন বুঝতে পেরেছো ভাইয়া? জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ওকে থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ওয়েলকাম। আর কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ওকে, আমার কাছে, ভাইয়া, হ্যাঁ জি জি আপু, জি বলো। structures from which interatrial septum develops, ওই কোশ্চেনটার অ্যান্সারটা আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা ওকে, আমি ওই স্লাইডেই নিয়ে যাচ্ছি তোমাকে। দেখতে পাচ্ছ আপু? জি ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে অ্যান্সারটা আর কি। আর ছবির সাথে তোমরা এই ছবিটা একটু অ্যাড করে দিবা, এই ছবিটা একটু অ্যাড করে দিবা সাথে, ঠিক আছে? এই যে এই ছবিটা, হ্যাঁ একটু অ্যাড করে দিও। আর হচ্ছে তোমার এই হচ্ছে মানে মানে ফুল লিখিত ফর্মটা আর কি। কোনো কি কনফিউশন আছে নাকি তুমি জাস্ট আরেকবার শিওর হওয়ার জন্য দেখতে চেয়েছো? না ভাইয়া, কনফিউশন নাই, শুধু শিওর হওয়ার জন্য দেখতে চাচ্ছি। স্লাইডটা দিয়ে দিব আমি একটু পরেই, সমস্যা নাই। সো কেউ যদি কোনোটা লেখা মিস করো, ডোন্ট ওয়ারি, এখনই যে লিখে নিতে হবে এমনটা না, স্লাইডটা তোমরা দেখেও লিখে নিতে পারবা, সমস্যা নেই। এছাড়া কারো কোনো কোয়েশ্চেন আছে আর কোনো ক্লারিফিকেশন? আচ্ছা, এখানে অনেক কনজেটাল অ্যানোমালি আছে, এগুলা কিন্তু আমি পরের ক্লাসে সব একসাথে বলবো। পরের ক্লাসে টপিক হবে ফিটাল সার্কুলেশন, ভাস্কুলার সিস্টেমের ডেভেলপমেন্টের অল্প একটু অংশ, আর পুরো কনজেনিটাল অ্যানোমালি যা তোমাদের লাগবে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে আর? যদি কোয়েশ্চেন না থাকে, আমার কাছে মনে হয় যে আমরা শেষ করতে পারি। রাজীব ভাই কি আছেন? হ্যাঁ, আমি আছি। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করেছিলেন এতক্ষণ। আমার কাছে মনে হয় যে ভাই ক্লাসটা শেষ করে দেওয়া যায় এখন। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই গ্রুপে করতে পারো। গ্রুপে ডিসকাশনটা আমার কাছে খুবই ফ্রুটফুল মনে হয়, কারণ আমার নিজেরও অনেক ভুল থাকতে পারে। আমি অনেক আগে পড়েছি এমব্রায়োলজি, তোমরা এখন আমাদের সময় ছিল ল্যাংম্যানের 9th নাকি 10th এডিশন, এখন 14th এডিশন। সো আমার নিজের নলেজও অনেক ব্যাকডেটেড হতে পারে। তো তোমরা অবশ্যই আমার পড়াটা ক্রিটিসাইজ করে আমার ভুল ধরিয়ে দিবে, তাহলে তোমাদের জন্যই ভালো। আশা করি আমিও আরো ভালোভাবে জিনিসগুলো আপডেট করতে পারবো। সো ইনবক্সে ডিসকাশন অফকোর্স ওয়েলকাম, কোনো সমস্যা নাই। আর যে কোনো প্রবলেম হলে মানে অবশ্যই আছি। আর এই ক্লাসের স্লাইডটা দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। আর হচ্ছে ভিডিওটা হয়তো রাজীব ভাইয়া দিয়ে দিবে সুবিধা মতো। আশা করি যে তোমরা উপকার পাচ্ছ ইনশাল্লাহ, তো সমস্যা নেই। তাহলে আজকের ক্লাসটা শেষ করা যায়। ভাইয়া, আর ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম, জি সেটা জি হচ্ছে যে ক্লাসের ভিডিওটা আমি সবাইকে মেল করে পাঠিয়ে দিব। জি। গত ক্লাসের ভিডিওটাও একটু পাঠাতে গিয়ে একটু